সালামু আলাইকুম। জয়কলি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের এই ক্লাসের মধ্য দিয়ে পার্টস অফ স্পিচ এবং এর আইডেন্টিফিকেশন একদম এ টু জেড একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তোমরা অলরেডি যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা প্রথমেই আমাকে একটু জানাবে যে ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং বন্ধু বান্ধবদেরকে কিন্তু জানিয়ে দিতে হবে আমাদের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যাম্পিয়ন কোর্সে যুক্ত হতে পারোনি তাদের জন্য আমাদের এই কোর্সে যুক্ত হওয়ার যে প্রসেস, তুমি যদি শুধুমাত্র জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা কেনো তাহলেই তুমি ফ্রিতে আমাদের কোর্সের অ্যাক্সেস পাবে। অথবা তুমি 600 টাকা পেমেন্ট করে কিন্তু আমাদের এই কোর্সটা পারচেজ করতে পারবা। তাহলে তুমি যে কোনো বই কিনলেই কিন্তু তুমি কোর্স পাচ্ছ না, বাট আমাদের জয়কলির এক পিস বই কিনে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পড়াশোনা এবং কোর্স নিয়ে ক্লাস নিয়ে যতটুকু প্রয়োজন সবগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি। আমাকে একটু জানাবে যে ভাই আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা অলরেডি যারা ক্লাসে যুক্ত হয়েছো আমার সাথে, তুমি যে 1 ঘন্টা সময় ব্যয় করবা তোমার মাথায় রাখতে হবে আমি কিছু নিয়ে বাসায় যাব। আমি ক্লাসে আসছি মানে ভাই আমাকে কিছু নিয়ে যাইতে হবে। তুমি যে কাজটা করবা আমার সাথে রেসপন্স করবা, মুখস্থ করে ফেলবা। দাগানো ক্লাসের পিডিএফ দিয়ে দিব, লেখালেখির ঝামেলায় যাওয়ার দরকার নেই। ওকে, আমি এখানে যা লিখবো সবগুলাই তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা যদি একটা কথা বলার চেষ্টা করি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন জিনিসটা আসলে কি মাথায় রাখবা। এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন তুমি পার্টস অফ স্পিচ সারা জীবন পড়ছো। কখনো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কি দেখেছো যে ভাইয়া নাউন কাকে বলে এটা আসতে, অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আসতে? এগুলো কখনো আসবে না, আসবে এর আইডেন্টিফিকেশন। সুতরাং এই আইডেন্টিফিকেশন অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাকে নির্ণয় করতে হবে। সুতরাং আমরা ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে চলে যাওয়ার প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট, অর্থাৎ নিচে যে 4টা অপশন আছে এই 4টা অপশনের মধ্যে কোন পার্টটাতে আসলে ইন্টারজেকশন আছে, এই ইন্টারজেকশনটা একটু উত্তর করবা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যদি আমার সাথে ভালো রেসপন্স করো, আমি যদি তোমাদের রেসপন্স ভালো দেখি, তোমার ভুল হোক কোনো ম্যাটার না, তুমি শিখতে আসছো, বাট আজকের পর যাতে এই ভুলগুলো আর না থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 1 আমরা একটু দ্রুত উত্তর করব। তোমরা খাতা কলম এখন একটু দূরে রাখো, আমার সাথে এমন ভাবে ক্লাসটা করবা যাতে এই কয়েকটা প্রশ্ন এই ব্যাখ্যাগুলা তোমার আর জীবনে পড়তে না হয়। বুঝতে পারছো ভাইয়া? কারণ তুমি আমার কথা আমার চোখের দিকে তাকাবা, তুমি আমার কথা ভালোভাবে শুনবা, আমি যা লিখবো তা মুখস্থ করে ফেলবা, ক্লাস শেষে দাগানো পিডিএফটা রিভিশন করবা, তোমার পড়া ক্লিয়ার। এরপরে তুমি শর্টকাটটা ওই পিডিএফ দেখে নোট করবা। এখন নোট করতে গেলে যে কাজটা হবে, তুমি হয়তো কাঙ্ক্ষিত যে মানে দ্রুত করতে গিয়ে লিখতে গিয়ে ভালোভাবে তুমি কি করতে পারবা না, বুঝতে পারবা না। এই ভুলটা কিন্তু করা যাবে না। ওকে, এরপরে দেখো আমরা কোথায় ছিলাম। কোশ্চেন নাম্বার 1, এখানে কোন পার্টস অফ স্পিচে ইন্টারজেকশন আছে দ্রুত উত্তর করব এবং আমার সাথে ভাই রেসপন্স করতে হবে। তুমি রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে, আর হ্যাঁ তোমরা যারা যারা অলরেডি ক্লাসটি শেয়ার করে দিয়েছো একটু শেয়ার ডান লিখবা, কারণ আমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। মেহের আয়াত অ্যান্সার করছে এ ফার্স্ট। দ্রুত উত্তর করতে হবে ভাইয়া, দ্রুত উত্তর করতে হবে, কিন্তু উত্তর করতে হবে দ্রুত ইনশাল্লাহ। আমিও আমার প্রোফাইলে ক্লাসটা শেয়ার দিয়ে আসতেছি। তোমরা যারা যারা অলরেডি যুক্ত হয়েছো একটু ক্লাসটা শেয়ার করেছো শেয়ার ডান লিখে দাও। পিডিএফ কিভাবে নিবা? পিডিএফ ক্লাস শেয়ার যারা করবে তাদেরকে আমরা সবাইকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস শেয়ার করলেই আমরা পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। কোথায় ছিলাম? হ্যাঁ, রিপোর্ট অ্যান্সার করছে সি। আমরা একটু দ্রুত উত্তর করব ভাইয়া। দেখো আমি তোমাদের ক্লাস স্টার্টিং এ জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি, বাট আমরা যখন শুরু হয়ে যাবে আমরা কিন্তু আর থামবো না ইনশাল্লাহ। জাস্ট শুরু হওয়াটা বিষয়।
দ্রুত দ্রুত শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা অন্য অ্যান্সার করছে, আমাদের লামিয়া অ্যান্সার করছে, রিপন অ্যান্সার করছে। আমরা কিন্তু ভাইয়া, আমি তোমরা যারা বিগত সালে আমার মানে বিগত দিনে আমার ক্লাস করেছো, দেখো আমরা ইন্টারজেকশন এখানে শিখতে আসছি। মাথায় রাখবা ইন্টারজেকশন এমন একটা পার্টস অফ স্পেস যার দ্বারা আমরা কি বুঝাই। ইন্টারজেকশন এমন একটা পার্টস অফ স্পেস যার মাধ্যমে আমরা আনন্দ, বিষাদ, দুঃখ এগুলা বুঝিয়ে থাকি। আমাদের এখানে যে 4টা অপশন ছিল, একটু যদি অপশনগুলো দেখার চেষ্টা করো। হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য টেস্ট, দিস ইজ নট হোয়াট আই মিন, ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ। মাথায় রাখবা এই 4টা অপশনে প্রত্যেকটা অপশন দেখো দুইটা করে ক্লোজ দ্বারা আছে, দুইটা করে ক্লোজ। আসলে তুমি ক্লোজ সম্পর্কে কি জানো মাথায় রাখতে হবে। ক্লোজ এমন একটা টপিক, এই ক্লোজে দুইটা যে আমাদের অংশ থাকতেছে, দুইটা ক্লোজে একটা ক্লোজ হওয়ার জন্য মাস্ট বি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। শুনো আমার সাথে, তুমি জাস্ট শুনবা, আমার চোখের দিকে তাকাবা, বোর্ডের দিকে তাকাবা, খাতা কলম দূরে রাখো, কারণ আমি তোমাকে যা লিখতেছি সব তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। কি বলছি? ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লোজ মানে বাক্যাংশ। এই বাক্যাংশে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। আমরা ফ্রেজ শিখছিলাম, এই ফ্রেজেও কিন্তু একাধিক ওয়ার্ড থাকতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। তোমরা প্রথমেই আমাকে জানাও ক্লোজ ফ্রেজ, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে ক্লোজে মানে বাক্যাংশ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক না বা থাকবে না। এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবা, এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবা। শেয়ার ডান, সঞ্জিদা শেয়ার ডান, আয়েশা শেয়ার ডান, রোহিত শেয়ার ডান, থ্যাংক ইউ। ফারহানা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা অলরেডি শেয়ার করেছো, আমরা নামগুলা আমাদের কমেন্ট সেকশন দেখে কিন্তু আমরা পিডিএফ পাঠাবো ইনশাআল্লাহ। ওকে, ক্লোজ ফ্রেজ ক্লিয়ার হলে ডান লিখো। ক্লোজ ফ্রেজ পড়ানোর জন্য, বোঝার জন্য এতটুকুই এনাফ। ক্লোজ মানে বাক্যাংশ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ক্লোজের সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজের সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না। আশা করি তোমরা সকলে ক্লিয়ার হয়ে গিয়েছো। এরপরে মাথায় রাখতে হবে আমাদের যে বাক্যটা ছিল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটু জানতে হবে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, তাছাড়া আমি আসলে উত্তর করতে পারবো না। মাথায় রাখবা আমাদের এখানে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সিম্পল গেল। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে তাহলে আমরা কি শিখছি ভাই? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লোজ। সিম্পল সেন্টেন্সে ক্লোজ কয়টা? কমেন্টে লিখো। সিম্পলের ক্লোজ হচ্ছে একটা। কম্পাউন্ড এবং কমপ্লেক্সে ক্লোজ থাকবে দুইটা। কম্পাউন্ড এবং কমপ্লেক্সে ক্লোজ থাকবে দুইটা। এতটুকু অংশ আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমি কখন বুঝবো এটা কমপ্লেক্স, কখন বুঝবো এটা কম্পাউন্ড? মাথায় রেখো যে জিনিসটা আমরা এখানে দেখেছি কম্পাউন্ড আর কমপ্লেক্স। কম্পাউন্ড সেন্টেন্স দুইটা ক্লোজ যদি এন্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকে। কি বলছি বাবা? দুইটা ক্লোজ এন্ড, বাট অথবা। আমার সাথে রেসপন্স করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তুমি আর জীবনে পড়বা না এগুলো ইনশাআল্লাহ। ক্লাস করতে আসছো মানে তোমাকে এখান থেকে কিছু নির্যাস নিয়ে যাইতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। ওকে, কম্পাউন্ড হচ্ছে দুইটা ক্লোজ এন্ড, বাট অর দ্বারা যুক্ত থাকবে। তার মানে আমরা সিম্পল শিখলাম, কম্পাউন্ড শিখলাম, আমাদের বাকি কি থাকে? কমপ্লেক্স। এই কমপ্লেক্সে যে কথাটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দুইটা ক্লোজ এন্ড, বাট অর ব্যতীত ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকবে। এই কয়েকটা কথা একটু মাথায় রেখো, মুখস্থ করে ফেলো। ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকবে। এখন ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকা বলতে আমি কি বুঝাচ্ছি? মনে করো থাকবে সিন্স, থাকবে দো, অলদো, টিল, আনটিল। ভাই তোমার কাছে সো দ্যাট মানে তোমার কাছে যে জিনিসটা নরমাল লাগবে না, কথা আমার ক্লিয়ার। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুইটা ক্লোজ এন্ড, বাট অর দ্বারা যুক্ত থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। এই দুই সেগমেন্ট ব্যতীত দুইটা ক্লোজ যদি ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকে, দ্যাটস কল্ড কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এতটুকু অংশ সবাই ক্লিয়ার হলে ডান লিখবা, আর বুঝতে না পারলে আমাকে আবার বলো দ্রুত দ্রুত।
সবাই ক্লিয়ার হলে ডান লিখবা। দ্রুত দ্রুত, বুঝতে না ভাই, বুঝতে হবে, মাথার মানে বাংলা কথা হচ্ছে মুখস্থ করে যাইতে হবে। আমার খাতায় নোট থাকবে না, নোট থাকবে সব মাথায়। ওকে, নোট থাকবে সব মাথায়, কোনো খাতায় কিছু থাকবে না ইনশাল্লাহ। আর আমরা যা লিখতেছি সব দিয়ে দিব, যারা যারা ক্লাস শেয়ার করবা সব দিয়ে দিব। দ্রুত জানাবা এতটুকু অংশ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লিয়ার, ক্লোজ ফ্রেজ ক্লিয়ার। ওকে, দ্রুত দ্রুত। আর আপনি বলছে আরেকবার বলেন, আরেকবার। আচ্ছা আরেকবার বলতেছি, শুনো। চোখে, আমার চোখের দিকে তাকা, বাংলা কথা হচ্ছে আমার দিকে তাকা, আমার বোর্ডের দিকে তাকাবি, আর কোথাও না। তোর এখন সমস্ত কাজ বন্ধ, খাতা কলম সব স্টপ। জাস্ট আমি রেসপন্স করতে বললে রেসপন্স করবা। কি বলছি? সিম্পলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লোজ। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এন্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকবে কম্পাউন্ড। এই দুই অংশ যে মেইনটেইন করবে না, সিম্পল গেল, কম্পাউন্ড গেল। আমার বাকি আছে কি? কমপ্লেক্স। কমপ্লেক্সে কি মাথায় রাখবো? দুইটা ক্লোজ যুক্ত থাকবে হচ্ছে ঝামেলাযুক্ত শব্দ দ্বারা, অর্থাৎ এন্ড বাট অর থাকতেছে না, তার মানে সিন্স, সো দ্যাট, টিল, আনটিল, এই জাতীয় শব্দগুলো তুমি লক্ষ্য করতে পারবা। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাহলে আমরা যে প্রশ্নটাতে আসলে ছিলাম, আর আমি এখানে যা লিখবো তোমাকে সব দিয়ে দেওয়া হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে একটু শেয়ারটা লিখো। এখন পর্যন্ত আমি দেখি কয়টা শেয়ার হয়েছে ভাই, মাত্র 12টা শেয়ার। কেন ভাই? আমি তো সবকিছু দিয়ে দিব, ফ্রি ক্লাস, মাথায় রেখো। ওকে, কম্পাউন্ডটা হচ্ছে দুইটা ক্লোজ এন্ড বাট অর দ্বারা যুক্ত থাকবে। দোলা বুঝতে পারছো আশা করি? কম্পাউন্ড বুঝতে পারছো? রুয়াইফ আশা করি বুঝতে পারছো? কম্পাউন্ড হচ্ছে দুইটা ক্লোজ এন্ড বাট অথবা অর দ্বারা যুক্ত থাকবে। আমরা যে প্রশ্নটাতে ছিলাম, দেখো, হি স্টাডিড হার্ড yet he could not pass the test। এই যে আমাদের এখানে যে মেইন ডিফারেন্সটা ছিল, হি স্টাডিড হার্ড, এই সেন্টেন্সে হি ছিল সাবজেক্ট। মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে, ভুল করা যাবে না, জীবনে ভুল করা যাবে না। আর সাবজেক্ট, স্টাডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে দেখো yet ছিল হি কুড নট পাস, এই হি হচ্ছে এখানকার সাবজেক্ট, কুড নট পাস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই V2 কিন্তু ফাইনাইট ভার্বের কাজ করে। তার মানে দুইটা ক্লোজ দেখো কি দ্বারা যুক্ত আছে? ঝামেলাযুক্ত শব্দ yet। এম আই ক্লিয়ার? কোথায় চলে যাবে? চলে যাবে হচ্ছে কমপ্লেক্সে। কেটে দাও। পরেরটা দেখো, দিস ইজ নট হোয়াট আই মিন্ট, এটা সেটা না যেটা আমি, আর তোমরা যেটা মনে করতেছো আমি এটা আসলে মনে করিনি বা এটা বলিনি। দিস ইজ নট, এটা না, হোয়াট আই মিন্ট, আমি যা মনে করেছি। দিস হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আই হচ্ছে সাবজেক্ট, মিন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। কি দ্বারা যুক্ত আছে? ঝামেলাযুক্ত শব্দ হোয়াট দ্বারা, কমপ্লেক্স। কেটে দাও। ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ? ডু ইউ নো, ইউ হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে হোয়ার হচ্ছে ঝামেলাযুক্ত শব্দ, প্লেফুল পেঙ্গুইনস হচ্ছে এখানকার সাবজেক্ট, লিভ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। তার মানে এখানেও দুইটা ক্লোজ ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত আছে, অ্যানাদার অপশন ফ্রম কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের একটা অপশনই থাকতেছে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই, এর থেকে সহজ করে বোঝার উপায় আমার কাছে নাই। আশা করি আপনারা সকলেই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা প্রত্যেকটা অপশনই এভাবে ভাঙার চেষ্টা করব। তোমরা জাস্ট আমাকে একটু রেসপন্স করতে হবে। ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কালকে পরীক্ষা দিব ডি ইউনিটে, সি ইউনিটে, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা জয়গুলি টিম থাকবো ইনশাআল্লাহ ক্যাম্পাসে, ক্যাম্পাসে দেখা হবে। যদি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের যাদের সিট পড়বে ইনশাআল্লাহ দেখা হবে। 100% ডান। রিপন ক্লিয়ার, ডান, থ্যাংক ইউ। তোমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবে আমার সাথে। তুমি জাস্ট আমার দিকে কনসেন্ট্রেট করো। এখন তুমি ভাই বই সারা জীবন পড়ছো, নোট সারা জীবন পড়ছো, কেন মনে থাকে না? কারণ তুমি যে স্টাইলে বুঝছো এটা আসলে বুঝার কোনো স্টাইলই না। বুঝতে পারছি? আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি পরবর্তী কোশ্চেনে আগাবো? দেখি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এমন আসবে ইনশাআল্লাহ। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। ওকে, এই ওয়েস্ট শব্দটার আসলে নাউন ফর্ম কি হয় একটু উত্তর করে দেখি। ওয়েস্ট শব্দটার নাউন ফর্ম কি হবে? মাথায় রাখবা, নাউন সম্পর্কে যদি আমরা প্রথম কথা বলতে যাই,
নাউন সম্পর্কে প্রথম কথা যদি আমরা বলতে যাই, এই নাউনের এখানে লিখেন মনে রাখবা, এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, মাথায় রাখতে হবে নাউন এমন একটা পার্টস অফ স্পিচ, এটা যে কোনো কিছু নাম প্রকাশ করবে, ব্যক্তি বস্তু যে কোনো কিছু, এটা কোনো ম্যাটার করবে না। ম্যাটার হচ্ছে একটা কথা মাথায় রাখবা, সিঙ্গেল লাইন, এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ওকে, তোমরা এখন একটু উত্তর করবা এই ওয়েস্ট শব্দটার নাউন ফর্ম কোনটা হবে। দ্রুত 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 উত্তর করতে হবে ভাইয়া, দ্রুত। ওয়েস্ট শব্দটার নাউন ফর্ম কোনটা হবে? দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, এবং তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলি, ক্লিয়ারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং বিসিএস এর প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আমাদের এই কোর্সের ক্লাসে, অর্থাৎ আমাদের যারা যে ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে আমরা যেভাবে পড়াচ্ছি, তুমি মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কাভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বই কোয়ালিটি, ক্লাস কোয়ালিটি সম্পর্কে তোমাদেরকে অবশ্যই মানে প্রশংসা করতে তোমরা ইনশাল্লাহ বাধ্য হবা। দেখো এখানে কি ছিল, ওয়েস্ট। এই ওয়েস্ট শব্দটা হচ্ছে পার্টস অফ স্পিচ হিসাবে ভার্ব, এবং এই শব্দটার নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ। ওকে, তোমরা যারা যারা বি দাগিয়েছিলে কে কে দেখি একটু। আর রাব্বি বলছে প্রথমে এ, না বাবা এ হবে না। আর নীলাঞ্জনা বলছে বি, অন্নপূর্ণা বলছে ডি। তোমরা যারা যারা বি দাগিয়েছিলা, ইরেন জাহান, ইরেনি জাহান অ্যান্সার করছে, সিজলু অ্যান্সার করছে, বর্ষা অ্যান্সার করছে। আমরা আশা করি তোমরা সকলে ক্লিয়ার হয়ে গেছো। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে হচ্ছে ওয়েস্টেজ। ওকে, আর এই ওয়েস্ট ফুল মাথায় রাখতে হবে, এই ফুল যুক্ত শব্দটা সব সময় হয় অ্যাডজেক্টিভ। এখানে তোমরা দুইটা কথা ক্লিয়ারলি মাথায় রাখবা, দুইটা কথা ক্লিয়ারলি মাথায় রাখবা। শোনো, নাউনের সাথে আমি এখন যে কয়েকটা কথা বলবো, চারটা কথা বলবো, তোমার পরীক্ষায় 2 মার্ক কমন আসবে। চারটা কথা বলবো, 2 মার্ক কমন, শতভাগ কমন ইনশাল্লাহ, শতভাগ কমন ইনশাল্লাহ। নাউনের সাথে যদি আমি এল যুক্ত করি, এটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হবে। ভার্বের সাথে আমি যদি এল যুক্ত করি, এটা হয়ে যাবে নাউন। ভার্বের সাথে এল যুক্ত করলে এটা হয়ে যাবে নাউন। এরপরে আমরা যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ওয়াই যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তোমরা প্রত্যেকেই কমেন্টে এই 4টা অপশন লিখবে একটা একটা করে। নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ মুখস্থ করে ফেলো। নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। দ্রুত কমেন্টে লিখো, প্রত্যেকে দ্রুত কমেন্টে লিখবা। বই কিনলে কোর্সে যুক্ত করার কথা ছিল, বই কিনছি, পেজে ফটো দিছি, এখনো অ্যাড হতে পারিনি। কে, নাম কি তোমার? রোমান বাবু। আমি তোমার আমি আজকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমাদের অফিসিয়াল ভাইয়ের, ওই ভাই ইনশাল্লাহ তোমাকে অ্যাড করে নিবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? সবাই একটু দ্রুত লিখো, এবং এইটা যাতে আর কখনো ভুল না হয় দ্রুত আমার সাথে মেমোরাইজ করো। নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল নাউন, নাউনের সাথে এল ওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই অ্যাডভার্ব। সবাই দ্রুত দ্রুত লিখবা, দ্রুত, সময় নষ্ট করো না ভাইয়া। দ্রুত দ্রুত। আমি এই 4টা পার্ট থেকে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে তুমি অন্তত 2 মার্ক কমন পাবা, 2 মার্ক নিশ্চিত। 2টা এমসিকিউ এই সেগমেন্টটা থেকেই চলে আসবে, যে কোনো অপশন থেকে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এখান থেকে 2 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা ইনশাল্লাহ। বাবা দোলারানী, খাতায় লেখা কমপ্লিট। আমি তোমাকে বলছি তুমি মুখস্থ করবা, তোমার মাথায় লিখবা, খাতায় না। আর খাতায় আমি যা লিখতেছি এটা তো তোমরা পেয়ে যাবা বাপ, কথাটা বুঝো। তুমি যখন এখন লিখতে যাবা, আমার কথায় তোমার কনসেন্ট্রেশন কমে যাবে, তুমি বেশি শুনলে মনে থাকবে বেশি। তুমি মুখস্থ করে ফেলো, তোমার নোট করার দরকার নাই, নোট আমি দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই।
বুঝতে পারছো? সবার কমেন্ট দেখতে চাই, আমি সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই এখানে। ওকে, এরপরে দেখো আমরা যে প্রশ্নে ছিলাম আমরা ওয়েস্ট শেষ করে ফেলছি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হিউম্যানিটি। হিউম্যানিটি শব্দটা মানে মানবতা। তাহলে আমরা এই হিউম্যানিটি শব্দটার ভার্ব ফর্ম লিখবো, একটু উত্তর করো। হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা, এটা নাউন। হিউম্যানিটি মানে মানবতা, এটা নাউন। এখানে একটা কথা ছিল দেখো, শব্দের শেষে ছিল টি ওয়াই, মাথায় রাখবা, আমার সাথে মেমোরাইজ করে ফেলো। MENT, TION, SION, ডম, হুড, নেস। তাহলে কি কি বলছি? TY, MENT, CY, ডম, হুড, নেস, মেন্ট, মেন্ট লিখছি শন, SION, TION, এরপরে হচ্ছে MENT, TION, SION, CE, ER, WER, AGE। এই জাতীয় যদি কোনো সাফিক্স কি রাখতে হবে ভাইয়া? এই জাতীয় কোনো সাফিক্স যদি চলে আসে, এই জাতীয় কোনো সাফিক্স যদি চলে আসে, তাহলে ওই শব্দটা হয়ে যাবে নাউন। এবং তুমি যে কথাটা মাস্ট বি মনে রাখবা সেটা হচ্ছে প্রেফিক্স। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি ভাইয়া? প্রি মানে পূর্বে, যেটা পূর্বে বসে সেটা প্রেফিক্স, আর যেটা পরে বসে বা শব্দের শেষে বসে সেটা হচ্ছে সাফিক্স। সুতরাং এগুলা সবগুলা সাফিক্সের কাজ করবে। এই জাতীয় কোনো সাফিক্স যদি পরীক্ষার হলে চলে আসে, কোনো কিছু দেখার দরকার নাই, দাগাই দিবেন নাউন। তাহলে হিউম্যানিটি হচ্ছে নাউন। এর ভার্ব ফর্ম কোনটা হবে? একটু উত্তর করে দেখি, দ্রুত দ্রুত। না বাবা, শুধু LY আর AL মনে রাখলে হবে না, বাকিগুলো এমনি বোঝা যায়, বিষয়টা এমন না। তুমি এখনো কম্পিটিটিভ এক্সামে বসো নাই, বুঝতে পারছো? যেটা এত সহজ যদি আসে তাহলে আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা আসলে হবে না। তাহলে আমরা হিউম্যানিটি শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে হিউম্যানাইজ, HUMANIZE। তোমরা আমরা বলি না ছেলেটাকে মানুষ করো, ছেলে তো তোমার বড় হয়ে গেছে, মানুষ হয় নাই। অর্থাৎ আমরা আকার, যেটাকে বলে থাকি দৈর্ঘ্য প্রস্থে হয়তো বড় হয়েছে, আকারে বড় হয়েছে, কিন্তু সে মানুষ হয় নাই। এই মানুষ করার বিষয়টা হচ্ছে হিউম্যানাইজ। ওকে, এই আমাদের এই হিউম্যানাইজ করার যে বিষয়টা, এটাই হচ্ছে ভার্ব ফর্ম। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 3 আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখবো। তোমরা যারা যারা, এখানে কিন্তু আরেকটা অপশন আছে, তোমরা যারা যারা কারেক্ট উত্তর করতে পারতেছো তাদের জন্য ইনশাআল্লাহ আমরা একটা চায়ের আড্ডা ইনশাআল্লাহ একদিন দেখা হবে। যদি তোমরা আজকে এখানে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি যারা সব উত্তর করতে পারবেন তাদের জন্য একটা ভালো ভালো কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যারা প্রত্যেকটাই উত্তর করতে পারবেন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত থাকবে, 1 টাকার 1 কাপ চা খাওয়ার দাওয়াত ইনশাআল্লাহ। ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখি কি ছিল। দ্য নাউন অফ বোর। এই বোর শব্দটার নাউন ফর্ম কি হবে? আমি একটু আগেই বলছিলাম বোর শব্দটার নাউন ফর্ম কি হবে। আমাকে একটু দ্রুত উত্তর করবা, দ্রুত উত্তর করবা। এখানে দেখো বোর্ড যে শব্দটা ছিল ইডি অবস্থায়, তাহলে BORE এটার সাথে ডি যুক্ত হয়ে গেছে বোর্ড। এই ইডি অবস্থায় থাকলে মাথায় রাখবা এটা চলে যাবে পার্টিসিপলে। কোথায় যাবে ভাইয়া? এটা চলে যাবে হচ্ছে পার্টিসিপলে। আমরা একটু উত্তর করার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে বোর্ড যে শব্দটা ছিল এটা ছিল পার্টিসিপল। তাহলে পার্টিসিপল নাউনের কাজ করতে পারে না, পার্টিসিপল কাজ করতে পারে অ্যাডজেক্টিভের। পার্টিসিপল কার কাজ করতে পারে? অ্যাডজেক্টিভের। কথাটা মাথায় রেখো, পার্টিসিপল কিন্তু নাউনের কাজ করতে পারে না, পার্টিসিপল কাজ করতে পারে অ্যাডজেক্টিভের। ওকে, তাহলে এরপরে দেখো আছে বোর্ডস। অপশন নাম্বার বি এ আছে কি? বোর্ডস। বোর্ডস এর ক্ষেত্রে মাথায় রাখবা এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তার মানে আমাদের অপশন নাম্বার বি এই অপশনটা হচ্ছে ভার্ব। অপশন নাম্বার সি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমরা আরো স্পেসিফাই করার চেষ্টা করি, এই অপশনটা হচ্ছে পার্টিসিপল। এই অপশনটা কি? পার্টিসিপল, এবং পার্টিসিপলের অপর নাম কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে বোরিং, একটা হচ্ছে বোরডম। বোরিং নাকি বোরডম? ARD এর মধ্যে উত্তর করবা, ARD এর মধ্যে উত্তর করবা দ্রুত।
এ এবং ডি এর মধ্যে আমরা একটু দ্রুত উত্তর করব, দ্রুত। আর তোমরা অলরেডি যারা ক্লাসে যুক্ত হয়েছো, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে যুক্ত হওয়ার উপায় হচ্ছে আমাদের যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা জয়কলির বইটি আছে, এই বইটা তুমি পারচেস করলেই আমাদের এই কোর্সে এনরোলমেন্ট পাবা সম্পূর্ণ ফ্রিতেই। কেন ভাই, আমরা দিন শেষে একটা জিনিস মানে চিন্তা করেছি, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থী যেন জয়কলি পরিবারের পক্ষ থেকে সেবা গ্রহণ করতে পারে। তুমি একটা বই কিনেই তুমি কিন্তু আমাদের বাংলা, ইংরেজি, জিকে, এরপরে কমার্সের যত সাবজেক্ট আছে তোমার যেটা প্রয়োজন জয়কলি তোমার জন্য সেটা আয়োজন করতেছে ইনশাআল্লাহ। ওকে, তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। যারা বই অলরেডি কিনে ফেলছো, জাস্ট ওই বইয়ের ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে দিবা, একটু ছবি তুলে পাঠাই দিবা, তাহলে আমরা তোমাদেরকে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের অপশন ছিল বোরিং। এই বোরিং শব্দটা দেখো, BORING, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে জিরান। ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে থাকে আমরা সেটাকে বলে থাকি জিরান। তার মানে আমার এইখানে দুইটা অপশন হতে পারে, এই বোরিং হতে পারে আইদার জিরান, বোরিং হতে পারে আইদার জিরান অথবা ভার্বের সাথে আইএনজি, দুইটা অপশনই হতে পারে। সুতরাং আমাদের এখানে একটা অপশনই কারেক্ট, সেটা হচ্ছে বোরডম। ওকে, কোশ্চেন নাম্বার 4 বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। বইয়ের পিকচার কোথায় পাঠাবো? হ্যাঁ, আমি তোমাদেরকে একটু পরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, কোথায় পিকচার পাঠাইতে হবে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কি পাইছি? বোরডম। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। তাহলে আমরা অপশন কিন্তু 4টাই ভাঙার চেষ্টা করছি, তুমি শুধু একটা অপশন দেখলে কিন্তু আসলে হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হলে ডান লিখবা। কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হলে ডান লিখবা। এবং আমি পুরো লেকচারে যা লিখতেছি এই ক্লাসের শীটটা বা লেকচার শীটটা পাওয়ার জন্য তোমাকে জাস্ট ক্লাসটা শেয়ার করতে হবে। ওকে, শেয়ার করলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, দেখি কি অবস্থায় আছে। দ্য নাউন অফ এক্সাইট, অর্থাৎ এখানে যে এক্সাইট শব্দটা আছে এই এক্সাইট শব্দটার নাউন ফর্ম কি হবে? উত্তর করো। এক্সাইট শব্দটার নাউন ফর্ম কি হবে একটু উত্তর করবা দ্রুত। এ বই আমিও নিয়েছি বাট কোনো গ্রুপে অ্যাড হয়নি। অ্যাড হওয়ার জন্য ভাই আমাদেরকে তো নক করতে হবে, না হলে তোমাদেরকে আমি কেমনে অ্যাড করবো বলো? আর তোমরা যারা অ্যাড হতে চাচ্ছ তোমাদের কাজ হচ্ছে দুইটা। আমাদের যে সিক্রেট গ্রুপ, এখানে অ্যাড হওয়ার উপায় হচ্ছে দুইটা, আজকের ক্লাস শেয়ার এবং আমাদের এই জয়কলির বইয়ের ছবি এবং ক্লাস শেয়ার, এই দুইটার স্ক্রিনশট পাঠানো। ক্লাস শেয়ার এবং বইয়ের ছবি এই দুইটার স্ক্রিনশট আমাদেরকে পাঠানো, তাহলে আমরা তোমাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। সুতরাং তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার করা। ক্লাসটা শেয়ার করবা, বইয়ের ছবি তুলে পাঠাবা, দুইটা স্ক্রিনশট একসাথে দিতে হবে। ওকে, দেখো এক্সাইট শব্দটার নাউন ফর্ম কি হবে? রাজবু জান্নাত অ্যান্সার করছে, নয়ন অ্যান্সার করছে, সুফিয়া অদৃশ্য মানব। এ বাবা অদৃশ্য মানব কেমনে? মানব আবার অদৃশ্য হয়? আয়েশা অ্যান্সার করছে ডি। আমরা একটু সবার উত্তর দেখার চেষ্টা করি। শাহাদাত অ্যান্সার করছে, দোলা অ্যান্সার করছে, আহসান অ্যান্সার করছে, আমরা ফারিয়া অ্যান্সার করছে। আমি বইয়ের পিক দিছিলাম বাট গ্রুপে জয়েন করে নাই। ভাইয়া এই ক্লাস শেয়ার করতে হবে, তো একটু ক্লাস শেয়ারের ছবি সহ দিও, আজকের ক্লাসটার শেয়ারের ছবি সহ দিয়ে দিও। ওকে, দেখো এখানে কি ছিল, এক্সাইট শব্দটার নাউন হচ্ছে এক্সাইটমেন্ট। কারণ কি, আমরা শিখছিলাম MENT থাকলে সেটা নাউন হয়। তার মানে আমার এখানে আরো যে অপশনগুলো আছে, এক্সাইটিং, এক্সাইটেড, এই দুইটা অপশন দেখো এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় আছে। তার মানে এটা পার্টস অফ স্পিচ হিসেবে যদি আমরা ধরি তাহলে এটা ভার্বে চলে যাবে। এক্সাইটেড যে শব্দটা এটা হচ্ছে V3 অবস্থায় আছে। কোথায়? V3 অবস্থায় আছে। V3 অবস্থায় পাস্ট পার্টিসিপল বসে থাকে। V3 অবস্থায় কি বসে? পাস্ট পার্টিসিপল বসে থাকে। সুতরাং এই অপশনটি আমার হচ্ছে না, এই দুইটাই ভার্ব। এরপরে দেখো এক্সাইটেবল, ABLE যদি থাকে, কোন শব্দের শেষে যদি ABLE থাকে, মাথায় রেখো ABLE থাকলে এই শব্দটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। সুতরাং এটাও হচ্ছে না। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 5 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। অনেকে উত্তর করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। কাদের হয়েছে একটু জানাও দেখি।
অনেকেই উত্তর করতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। যাদের হয়েছে একটু জানাবো। নাউন থাকলে বেশি ইজি হয়, কিন্তু পরীক্ষায় তো সব নাউন আসলে থাকবে না। এভিএলই থাকলে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলে ডান লিখবো। শেয়ার ডান, থ্যাংক ইউ তুলি। পরবর্তী অপশনে আমরা চলে যাই। দেখো দ্য ওয়ার্ড ক্যাটাগরি ফমেন্ট, FOMENT, উত্তর করবা FOMENT। এই ফমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাকে উত্তর করতে হবে। একটু উত্তর করো। ফমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, একটু উত্তর করতে হবে। দ্য ওয়ার্ড অফ ক্যাটাগরি ফমেন্ট। আমার থ্যাংক ইউ ফারজানা, থ্যাংক ইউ। আমার হচ্ছে শাহাদাত, থ্যাংক ইউ সো মাচ। কি ছিলাম আমরা? ফমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, দ্রুত জানাও দ্রুত। এবং ফমেন্ট শব্দটার অর্থ কি এটাও জানাও। তোমরা আমার সাথে রেসপন্স করো। প্রশ্ন অ্যানালাইসিস করতে হয় 4টা অপশন ধরে। তুমি শুধু একটা প্রশ্ন একটা উত্তর বললে এটা ভালো সাইন না, বুঝতে পারছো? এই জন্যই আমাদের পরীক্ষার হলে আসলে আমরা পারি না। দ্রুত জানাও দ্রুত জানাও ফমেন্ট। এখন আমরা ভার্ব হওয়ার জন্য ও হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল ঘোষণা। সেটা হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত যে পিডিএফ নিয়ে খুব কনফিউশনে আছো, আজকের ক্লাসের সহকারে বিগত 2 দিনের পিডিএফ, অর্থাৎ বিগত ক্লাস প্লাস আজকের ক্লাস সহকারে যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের সিক্রেট গ্রুপে আজকে রাত 9টায় দেয়া হবে, বুঝতে পারছো? এবং এই সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার যেটা উপায়, সেটা হচ্ছে আমাদের জয়কলির যে বইটা তুমি কিনে ফেলছো অলরেডি, এটার একটা ছবি পাঠানো এবং ক্লাসটা শেয়ার করা। ক্লাসটা শেয়ার করতে হবে এবং এই বইয়ের একটা ছবি তুলে যদি আমাদেরকে পাঠাও, তোমাকে 2টা জিনিস পাঠাইতে হচ্ছে। তাহলে একটা ক্লাস শেয়ারের স্ক্রিনশট আর ছবি, মানে বইয়ের ছবি, এই 2টা জিনিস পাঠালে ইনশাল্লাহ আমরা পিডিএফ দিয়ে দিব আজকে রাত 9টায়। ওকে? ফমেন্ট শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ? তোমরা অনেকে উত্তর করছো, আমরা একটু দেখার চেষ্টা করি। শাহাদাত সি, ইরেন অ্যান্সার করছে সি, এর নাম হচ্ছে হিবিস্কাস রোজা। হায় আল্লাহ, এত কঠিন নাম কেন? তাসনিম অ্যান্সার করছে, আলিজা অ্যান্সার করছে, নয়ন অ্যান্সার করছে। দেখো অনেকেই উত্তর করতে পারতেছো। ফমেন্ট শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব। ফমেন্ট শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব। তোমরা অ্যাডজেক্টিভের পাশে লিখে নিবা, অ্যাডজেক্টিভ মেইনলি ব্যবহার করা হয় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করার জন্য। নাউন অথবা প্রোনাউনকে মানে লেখার দরকার নাই, মুখস্থ করে ফেলো। তাহলে অ্যাডজেক্টিভ কি শিখলাম? অ্যাডজেক্টিভের মেইন কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। ওকে? ভার্বের কাজ হচ্ছে, এ হচ্ছে ক্রিয়া, এ হচ্ছে ক্রিয়া, মেইনলি একে কাজ করার কাজ। এ হচ্ছে বাংলা কথায় যদি আমরা বলি, সে কি অবশ্যই কাজের লোক, সে কোনো অকাজের লোক না ভাইয়া। ওকে? নাউন মানে হচ্ছে বলছি নেমিং ওয়ার্ড। অ্যাডভার্বের কথাটা মাথায় রাখবা, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন বাদে, নাউন এবং প্রোনাউন বাদে বাক্যে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা রাখে অ্যাডভার্ব। কি বলছি? কথাটা মুখস্থ করে ফেলো। নাউন এবং প্রোনাউন বাদে বাক্যে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 6। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এবং তোমরা যারা এই প্রশ্নটা যাদের হয়েছে তারা একটু জানাও কার কার হয়েছে, এবং ক্লিয়ার হলে ডান লিখবো। বুকে নাম লিখতে হবে সবাই, দ্রুত জানাও। ভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করে অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। কোশ্চেন নাম্বার 6 কার কার হয়েছে ক্লিয়ার হলে জানাও, এবং কার কার হয়েছে সেটাও জানাবে ভাইয়া অবশ্যই। পরবর্তী অপশনে চলে যাই। হুইচ ওয়ার্ড ইজ নট ইউজ অ্যাজ আ ভার্ব, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই কোনটা? ভার্ব হিসেবে ব্যবহার হয়নি কোনটি? ভার্ব হিসেবে ব্যবহার হয়নি কোনটি? ভার্ব হিসেবে ব্যবহার হয়নি কোনটি? কোশ্চেন নাম্বার 7 একটু উত্তর করব। তা না বলছে হইছে, থ্যাংক ইউ। ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই এই যে নট, এই নট কিন্তু বাবা পরীক্ষার হলে মাথায় আসে না, চোখে পড়ে না। শুনো, প্রশ্ন ভালো করে পড়া ভালো পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত।
প্রশ্ন ভালো করে পড়া ভালো পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত ইনশাল্লাহ। সুতরাং ভালো করে আসলে ভাইয়া পড়তে হবে। দেখো মাহা বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ। 7 তোমরা অনেকেই উত্তর করার চেষ্টা করতেছো, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো প্রথম যে অপশনটা ছিল লস, এটা ভার্ব। রাইজ উঠা, এটাও ভার্ব। লুজ ফ্লাড, এই লুজ শব্দটা হচ্ছে ভার্ব নয়, এই লুজ শব্দটা ভার্ব নয়। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে একটু দেখো দেখি। লুজ শব্দটা ভার্ব নয়, সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। ওকে, কারণ এই নট চাইছে, তার মানে তোমরা কিন্তু প্রথম অবস্থায় যখন ভার্ব দেখছো, ভার্ব দেখে কিন্তু 1 নাম্বারটা দাগাই দিতা। বিষয়টা হচ্ছে এটা, যেটা ভার্ব নয় সেটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার 7 ক্লিয়ার হলে ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 7 ক্লিয়ার হলে ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 7 ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। 7 কার কার হইলো ভাইয়া? 7টা একটু কঠিন ছিল, আশা করি তোমরা অনেকেই পারছো। আর হ্যাঁ, তোমরা একটা কথা আমাকে বারবার আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ভাইয়া খাতায় নোট নয়, নোট হবে মাথায়। কোথায় নোট হবে? নোট হবে মাথায়। কারণ তুমি খাতায় নোট করলে খাতায় থেকে যাবে, মাথায় নোট করলে তোমার পরীক্ষার হলে যাবে। বুঝতে পারছো? আর আমি যেহেতু দাগানো পিডিএফ তোমাদেরকে সব দিয়ে দিব, তার মানে তোমার এটার জন্য কিন্তু কষ্ট করার কোনো দরকার নাই আলাদা করে। বুঝতে পারছো? আমার হয়েছে শাহাদাত, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকেরই হচ্ছে, এটা খুবই ভালো সাইন। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 8, দা ওয়ার্ড টর্মেন্টর, এই টর্মেন্টর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? উত্তর করে দেখি। TORMENTOR, এই টর্মেন্টর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? একটু উত্তর করব। আর ভাই বলছে আমার হয়েছে, সুমাইয়া বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই উত্তর করো, টর্মেন্টর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো আমাদের এখানে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা অপশন আছে। তাহলে টর্মেন্টর প্রেফিক্স না সাফিক্স? ওআর, ওআর আছে শেষে, তাহলে শেষে ওআর থাকলে তার মানে আমরা ধরে নিব এটা কি সাফিক্স, আর পূর্বে থাকলে হয়তো প্রেফিক্স। শেষে থাকলে যেহেতু আমার সাফিক্স হয় এবং পূর্বে থাকলে হয় প্রেফিক্স, তাহলে টর্মেন্টর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? একটু উত্তর করব। টর্মেন্টর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মাথায় রাখবা, কোন শব্দের শেষে, আমার কথাটা ক্লিয়ারলি শুনো, কোন শব্দের শেষে যদি সাফিক্স হিসেবে ওআর থাকে, এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে নাউন, এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে নাউন। কথাটা একটু মুখস্থ করে ফেলো। সাফিক্স হিসেবে ওআর থাকলে মাস্ট বি এই শব্দটা হবে নাউন। সাফিক্স হিসেবে ওআর থাকলে কি হবে? নাউন। ক্লিয়ার হলে ডান লিখবা। তোমরা এ দেখাইছিলা যারা, তাদেরটা হইছে শুধু। পিডিএফ কই পাবো? পিডিএফ আমাদের পাওয়ার উপায় হচ্ছে আজকের ক্লাস শেয়ার দিলেই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে রাত 9টার সময় ইনশাল্লাহ। ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। 8-এর এ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা উত্তর করতে পারছো থ্যাংক ইউ। কার কার হইছে একটু জানাবে। কোয়েশ্চেন নাম্বার 9, অরিজিন শব্দটার ভার্ব ফর্ম কোনটা? ORI, ORIGIN, এই অরিজিন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? একটু উত্তর করে দেখি। অরিজিন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? দ্রুত জানাও, দ্রুত জানাও। অরিজিন শব্দটার ভার্ব ফর্ম। আমি তোমাদেরকে আমার কাছে একটু মনোযোগ দিয়ে শুনো, এই প্রশ্নটা একটু অনেক কিছু ব্যাখ্যা করার আছে। দেখো এল আছে, আমরা এল থাকলে কি শিখছিলাম ভাইয়া? আমার কোন শব্দের শেষে যদি এল থাকে, অরিজিনের সাথে এল আছে, এল থাকলে অপশন 2টা। এল থাকলে হতে পারে নাউন, এল থাকলে হতে পারে অ্যাডজেক্টিভ। এল থাকলে কি কি হতে পারে? নাউন অথবা অ্যাডজেক্টিভ। আমরা কি বলছি? যদি ভার্বের সাথে এল থাকে সেটা নাউন, আর নাউনের সাথে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। সুতরাং এই অপশনটা ভার্ব হচ্ছে না, এই অপশনটা হতে পারে আইদার নাউন আইদার অ্যাডজেক্টিভ। অরিজিনেটেড, ইডি আছে তার মানে V3। অরিজিনেশন, TION আছে তার মানে এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে অরিজিনেট, আমাদের এইখানকার ভার্ব ফর্ম যদি বলার চেষ্টা করি, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। কারা কারা পারছো দেখি। কোশ্চেন নাম্বার 9, কারেক্ট অ্যান্সার হবে ডি। না বাবা, না না, কারেক্ট অ্যান্সার হবে ডি। কারা কারা পারছো জানাও, তোমাদের অনেকেরই হয় নাই এটা। আশা করি তোমরা এখন বুঝতে পারছো কি বলছি। দেখো বই কোথায় পাবা? বই আমাদের সারা বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতেও পাবা, অথবা আমাদের পেজে যদি তোমরা নক করো, আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এখান থেকে তোমাকে কুরিয়ারে পাঠাবো ইনশাল্লাহ। ওকে,
এখন এই ডিজিটাল যুগে এসে আসলে বই বা ক্লাস করার জন্য তোমাকে গ্রাম থেকে ঢাকায় আসতে হবে এই অবস্থা নাই। এখন তুমি গ্রামে বা তোমার বাসায় বসে তুমি আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বুয়েট শিক্ষার্থী সবার কাছ থেকে সেবা নিতে পারতেছো। এটাই আমাদের 2024-25 সালের আসে ডিফারেন্স। তুমি 2019 সালে 18 সালেও এটা চিন্তা করতে পারতা না। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো তো জয়গুলিতে অবশ্যই ব্যাখ্যা থাকবে। আমি তো জয়গুলির বই থেকে এগুলো নিয়েছি। বুঝতে পারছো? যে বইটা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা কিনবে না, এই বইয়েরই প্রশ্ন এগুলা। ওখানে আরো আমি যা বলছি এই ব্যাখ্যাগুলো ওখানে দেয়া আছে। আমি তো একটু বইয়ের ভাষা বলি নাই, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু সহজ সংক্ষেপে বলার চেষ্টা করছি। বাট বইয়ে একদম সুন্দরভাবে সবকিছুর ব্যাখ্যা দেয়া আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার কোথায় ছিলাম? কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে যাব আমরা। দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স? PRONOUNCE। তাহলে সি যেহেতু আছে তার মানে এই শব্দটা হচ্ছে নাউন। সি থাকলে কি হবে? এই শব্দটা হবে নাউন। তাহলে এই না, এখানে দেখো নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স, এটার আসলে আর কি কি অপশন নাউন হতে পারে একটু উত্তর করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 10। হ্যাঁ, দাম হচ্ছে 510 টাকা ভাইয়া। হ্যাঁ, সব সাবজেক্ট আছে এই বইতে, সব সাবজেক্ট আছে। একটা বই কিনলেই তোমার জন্য এনাফ ইনশাআল্লাহ। প্রোনাউন্স শব্দটার নাউন ফর্ম কি হবে একটু উত্তর করবা। অপশন নাম্বার এ দেখো, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এর পরবর্তী অপশনগুলোতে দেখো প্রোনাউন্সিয়েশন ছিল, যেটা আমাদের অর্থগতভাবে ভুল। প্রোনাউন্সিয়েশন বানান ভুল, প্রোনাউন্সিয়েশন এটারও বানান ভুল। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। ওকে, TION থাকলে নাউন হয়, TION থাকলে নাউন হয়। কার কার হয়েছে এটা একটু জানাও দেখি। কোয়েশ্চেন নাম্বার 10 কার কার হয়েছে জানাবে। আমরা একটু দ্রুত আগাবো। কার কার হয়েছে জানাবে। প্রোনাউন্সিয়েশন মাথায় রেখো, প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন PRONUN, প্রোনাউন্সিয়েশন CIATION। ওকে, প্রোনাউন্সিয়েশন। ক্লিয়ার হলে ডান লিখবা। প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হলে ডান লিখবা। পরবর্তী অপশনে চলে যাই। দেখো কোথায় ছিলাম। ডিটার শব্দটার নাউন কি আসছে? ডিটার, DETER, এই ডিটার শব্দটার নাউন ফর্ম কি হবে আমরা একটু উত্তর করব। ডিটার শব্দটার নাউন ফর্ম কি হবে আমরা একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 11 আমার হয়েছে শাহাদাত। শাহাদাতের মোটামুটি ভালো উত্তর হচ্ছে, থ্যাংক ইউ শাহাদাত, ভালো করে পড়ো ভাইয়া। কার কার হয়েছে এটা জানাও। সুমাইয়া বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যাদের উত্তরগুলো কারেক্ট হচ্ছে তোমাদের খুবই এটা বলবো এটা পজিটিভ সাইড। বুঝতে পারছো? তোমরা নিজেকে আরেকটু যদি ইমপ্রুভ করতে পারো খুব ভালো করবা পরীক্ষাতে ইনশাল্লাহ। আরেকটু ইমপ্রুভ করতে পারলেই তোমরা খুব ভালো করবা ইনশাল্লাহ। এই আমাদের কি ছিলাম? ডিটার। ডিটার শব্দটার মাথায় রাখতে হবে নাউন হচ্ছে ডিটারেন্স। ওকে, ডিটার শব্দটার নাউন হচ্ছে ডিটারেন্স, DTERRENC, ডিটারেন্স। ওকে, এল থাকলে তো নাউন হয় না, কেটে দাও। TION আছে ডিটেনশন, কিন্তু মাথায় রাখতে হবে আমার যে রুট ওয়ার্ডটা থাকবে এর অর্থ চেঞ্জ করা যাবে না। ওকে, আর ডিটেওরও হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার 11 কার কার হইছে দেখি। নয়ন বলছে মন ছুঁয়ে যাওয়ার মতো ক্লাস, সেরা ভাই, দোয়া চাই ইনশাআল্লাহ ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকো। আর মানে সারাদিন ক্লাসের উপরে আসি জন্যই গলাটা বসে গেছে, টেনশনের কারণ নাই, ভালো কিছু পাবা। কোশ্চেন নাম্বার 11 কার কার হইছে এটা আগে জানাবা। কোশ্চেন নাম্বার 12 এ চলে যাও। অ্যারাইভ। অ্যারাইভ শব্দটার নাউন কি? ARRIVE। অ্যারাইভ এর নাউন ফর্ম চাইছে। তার মানে আমি তোমাদেরকে যে 4টা লাইন পড়িয়েছিলাম ওখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন কমন চলে আসছে। আর এই প্রশ্নগুলা বিগত সালে কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসা। বুঝতে পারছো? আবার চলে আসবে ইনশাআল্লাহ, আবার চলে আসবে। উত্তর করো কোশ্চেন নাম্বার 12। রিপন বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হামদের আব্বি হয় নাই কেন? হইতে হবে ভাইয়া। গোলাম আজম বলছে হয়েছে, থ্যাংক ইউ। তাহলে অ্যারাইভ শব্দটা হচ্ছে ভার্ব। অ্যারাইভ শব্দটা কি ভাইয়া? ভার্ব। তাহলে আমরা যদি ভার্বের সাথে এল যুক্ত করি, ভার্বের সাথে এল যুক্ত করলে সেটা কিন্তু হয়ে যায় নাউন। মনে আছে? ভার্বের সাথে এল যুক্ত করলে যে নাউন হয় বলছিলাম, মনে আছে?
ভার্বের সাথে এল যুক্ত করলে হবে নাউন। তাহলে আমাদের এখানে যে অবস্থাটা ছিল, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অ্যারাইভাল। কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যারাইভাল। এইখানে অপশন নাম্বার বি তে আছে অ্যারাইভিং, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রম, এটা কিছু হবে না। অ্যারাইভড ইডি যুক্ত অবস্থায় আছে, এটা হচ্ছে না। ইএস আছে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, এস অথবা ইএস যুক্ত হতে পারে ভার্বের সাথে। ওকে, সুতরাং আমার এই অপশনটিও কারেক্ট হচ্ছে না। আমাদের 12 এর কারেক্ট অ্যান্সার এই নাম্বার। এবং তোমাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসে ছিলা, আজকের ক্লাস সম্পর্কে তোমরা একটু মানে এখন পর্যন্ত যারা ছিলা, আশা করি তোমাদের অবশ্যই ক্লাসটা উপকারে আসতেছে। তোমাদের সৎ মন্তব্য দেখতে চাই। এবং এভাবেই পড়াবো নাকি আরেকটু দ্রুত পড়াবো আমাকে একটু জানাও। আমি কিন্তু তোমাদের জন্য একটু স্লো পড়াচ্ছি, আমি এত স্লো পড়াতে অভ্যস্ত না। মানে এই মানে আমরা যে স্পিডে আগাচ্ছি এটাই ঠিক আছে নাকি একটু ফাস্ট হইতে হবে? দেখো এই প্রশ্নটা কার কার ছিল, এইটা কিন্তু তোমাদের সবার হওয়ার কথা, বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 12 কার হয় নাই বলো দেখি? 12 কার কার হয়েছে এটা একটু জানাবে। 12 সবারই হওয়ার কথা ভাইয়া। শাহাদাত বলছে আমার হয়েছে। শাহাদাতের মোটামুটি উত্তর আমি কারেক্ট পাচ্ছি, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 12 কার কার হয়েছে একটু জানাবে। এভাবেই পড়ান ইনশাল্লাহ ভাইয়া, এভাবেই ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে একটু রেসপন্স করবা, বুঝছো? 12 কার কার হয়েছে একটু জানাও। কোশ্চেন নাম্বার আমরা 13 চলে যাব। দেখো, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন? এ সি কিউ ইউ আই এস আই টি আই ও এন। তার মানে এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে ছিল নাউন। এই নাউন শব্দটার আসলে ভার্ব ফর্ম কি হবে একটু উত্তর করো দেখি। কোশ্চেন নাম্বার 13। তন্নি বলছে আমার হইছে, আমদের আব্বি হইছে, থ্যাংক ইউ। গোলাম আজম হইছে, হানুফা জান্নাত হইছে, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 13 আমরা একটু উত্তর করব, একটু ফাস্ট হতে হবে। আচ্ছা, আমি তোমাদের মতামতটা এই কারণে নিলাম, অনেকে ভাই দ্রুত পড়াইলে বুঝতে পারে না, বুঝতে পারছো? এই জন্য আমি কিন্তু একটু স্লো পড়ানোর চেষ্টা করতেছি। সবাই একটু উত্তর করবা। অ্যাকিউজিশন শব্দটার ভার্ব ফর্ম দ্রুত জানাবা, দ্রুত। কোশ্চেন নাম্বার কত ছিল? 13। মাথায় রাখবা অ্যাকুইজিশনের এখানে আছে সি। সি থাকলে কি হতে পারে? সি থাকলে নাউন হতে পারে, হবে না। টি থাকলেও নাউন হতে পারে, হবে না। এমইএনটি থাকলেও নাউন হতে পারে, হবে না। আমাদের একটা অপশনই রাইট, সেটা হচ্ছে অ্যাকুয়ার। কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যাকুয়ার, এ সি, অ্যাকুয়ার। কারেক্ট অ্যান্সার কি হবে? এ সি কিউ ইউ আই আর ই, অ্যাকুয়ার। এ সি কিউ ইউ আই আর ই, অ্যাকুয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 13 কারেক্ট অ্যান্সার হবে অ্যাকুয়ার। বুঝতে পারছো? 13 কার কার হইছে জানাও। 13 কার কার হইছে জানাবে। রেসপন্স করতে হবে, রেসপন্স করলে ভালো কিছু শিখবে ইনশাআল্লাহ। 13 কার কার হয়েছে? হ্যাঁ, এটাই বাস্তব। হায় আল্লাহ। কোশ্চেন নাম্বার 14 দেখো, ডিফার। ডিফার শব্দটার নাউন ফর্ম কি হবে? এই ডিফার যে শব্দটা ছিল ডিই এফ ই আর, এই ডিফার শব্দটার নাউন ফর্ম কি হবে? ডিফারেন্স, ডিফারমেন্ট। দেখো একটু উত্তর করবা দেখি কোশ্চেন নাম্বার 14। এবং আমাদের এই প্রশ্নগুলো কিন্তু সবগুলাই বিগত সালে আসা প্রশ্ন, বুঝতে পারছো? এখানে ডিফার শব্দটার সাথে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার ডিফারমেন্ট। ডিই এফ ই আর এর সাথে এমইএনটি যুক্ত হয়েছে। ওকে, এমইএনটি যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে ডিফারমেন্ট। এখানে অপশন নাম্বার এ দেখো, ডিফারেন্স, পার্থক্য। ডিফারেন্স মানে পার্থক্য, আমাদের বাক্যের অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। মাথায় রাখবা যে রুট ওয়ার্ডটা দেয়া থাকবে এটাকে চেঞ্জ না করে যদি নাউন করা যায় সেটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 14 কার কার হয়েছে জানাও। অনেক ভালো লাগতেছে অ্যান্সার করতে পারে, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 14 কার কার হয়েছে জানাবে। তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, এটা তো ভালো সাইন রে। তোমরা চান্স পাবা ইনশাল্লাহ, তোমরা সবাই চান্স পেয়ে যাবা, এটা খুবই ভালো সাইন। তোমাদের অনেকের উত্তর কারেক্ট হচ্ছে, চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। হামদের আব্বি হচ্ছে, থ্যাংক ইউ। রেমি আর ই এম ই এন আই এস ই, আর ই এম আই এন আই এস সি ই। উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 15 কি হতে পারে?
কোশ্চেন নাম্বার 15 স্যার আমার হয়েছে আচল, থ্যাংক ইউ সো মাচ। আলিজা বলছে বি, থ্যাংক ইউ। জারিন তাসনিম আমার হয়েছে, থ্যাংক ইউ। নুরুন নবী বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ। আরোহী সিনথিয়া, আমি তোমাদের সবার নাম পড়তেছি, ইনশাআল্লাহ চান্স হবে তোমাদের। তোমাদের ভালো অবস্থা তো, এখানে ভুল উত্তর খুবই কম করতেছে, এটা খুবই ভালো সাইন, বুঝতে পারছো? আমার হয়েছে শাহাদাত, সুমাইয়া হয়নি, ইনশাআল্লাহ পরেরটা হবে। নাইম বলছে আমার হয়েছে, সুফিয়া বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 15 উত্তর করো এখন, এইটা হয়নি। তাসফিয়া, ইনশাআল্লাহ পরেরটা হবে, আর ভুল করো না, হ্যাঁ শিখে নাও। নীলাঞ্জনা বলছে হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তুলি বলছে দোয়া করবেন, অবশ্যই ভাই। আমার প্রত্যেকটা শিক্ষার্থী সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে 10-20টা শিক্ষার্থী থাকে, এর থেকে ভালো লাগার আর এর থেকে বেশি কিছু পাওয়ার এই জীবনে প্রয়োজনই নাই, আশা করা যায়, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ দোয়া তো অবশ্যই আছে, ভাইয়ের জন্য দোয়া রাখো। দেখো এই ওয়ার্ড রেমিনিসি আমাদের এখানে কি হবে বলো দেখি, একটু উত্তর করো। এই শব্দটা এই ক্লাসটা উপকার করছে, কতটা পারি না পারি বুঝতে পারছি। ইয়াস এক্স্যাক্টলি, আমাদের এতটুকুই ধরে দেওয়ার দায়িত্ব। তোমার কাছে মনে হবে আমি সব পারি, বাস্তবতা হচ্ছে এমন না। আমাদের এখানে লিখে নাও এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব, ওকে? কারেক্ট অ্যান্সার ভার্ব। এই শব্দটা একটু কঠিন, তোমরা এই জন্য পারো নাই। কোশ্চেন নাম্বার 15 কি কার হইছে? 15 কার হইছে? এটা ভার্ব হবে, সি না বাবা, ভার্ব হবে। এই প্রশ্নটা কারো হয়েছিল একটু জানাও দেখি। রেমিনিসি মানে শব্দটা মানে লিখে নিবা রিমেম্বার করার মতো কোনো একটা বিষয়, রিমেম্বার করার মতো কোনো একটা ঘটনা, অতীতকালের কোনো ঘটনা যেটা স্মরণ থাকে, স্মরণীয় কোনো ঘটনা, ওকে? স্মরণীয় কোনো ঘটনা, এটা হচ্ছে রেমিনিসি। এর সিনোনিম হিসাবে ইউজ করতে পারো রিমেম্বার, ওকে? মনে করা, স্মরণ করা। সুতরাং কারেক্ট অ্যান্সার 15 হচ্ছে এ নাম্বার। এটা কারো হয়েছে ভাইয়া? না, সি হবে না বাবা, কারেক্ট অ্যান্সার হবে ভার্ব, ওকে? পরবর্তী অপশন দেখো, ভার্ব অফ নাম্বার। এই নাম্বার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? এটা যার হবে তার জন্য আমি এক কাপ চায়ের দাওয়াত রাখবো ইনশাআল্লাহ। নাম্বার শব্দটা, এটার ভার্ব ফর্ম কি হবে? দা ওয়ার্ড নাম্বার। এই নাম্বারের ভার্ব ফর্ম কোনটা হবে? এটা যে পারবা তার জন্য ইনশাআল্লাহ একটা চায়ের দাওয়াত থাকবে আমার পক্ষ থেকে। দ্রুত দ্রুত। আমি ঠিক ছিলাম, হামদের আব্বি থ্যাংক ইউ। আমার হইছে তানিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যারা ক্লাসে এসে আজকের ক্লাসটা করে উপকৃত হয়েছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা ক্লাসে আমাদের, বুঝছো? একটু আমাদের ক্লাসে বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন, তাহলে আমরা আরো ভালো করে পড়াবো, না হলে কিন্তু ভুল পড়াবো, ওকে? ভালো করে মেনশন করে না দিলে কিন্তু ভুল পড়াবো। বলো নাম্বার শব্দটার ভার্ব ফর্ম কি হতে পারে? সবাই উত্তর করি, নাম্বার শব্দটার ভার্ব ফর্ম কি হতে পারে? নাম্বার শব্দটার আমি উত্তর দেখতেছি, কিন্তু নাম্বার শব্দটা তোমরা অনেকে উত্তর করতে পারছো। হামদের আবি বলছে এ, আয়েশা বলছে এ। নাম্বারিং, এটা যে পারবা তার জন্য কিন্তু আমরা একটা অপশন রেখেছি, ভুল করা যাবে না। শাহাদাত বলছে এ, কিন্তু অদৃশ্য মানব, হায় আল্লাহ, অদৃশ্য মানব তুই একটু দৃশ্যমান হ। সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা ছিল, নাম্বার শব্দটার ভার্ব ফর্ম আসলে নাম্বার নিজেই, এই শব্দটা নিজেই একটা ভার্ব, ওকে? এই শব্দটা নিজেই ভার্ব, কারেক্ট অ্যান্সার সি নাম্বার, ওকে? তোমাদের কার কার হয়েছে সি নাম্বার? এটা কোশ্চেন নাম্বার 16 কারো হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে নাম্বারের ভার্ব ফর্ম নাম্বার নিজেই, বুঝতে পারছো? এখানে কোনো পরিবর্তন আসবে না, নাম্বার নিজেই ভার্ব। কার কার হয়েছে জানাও, জানাও কার কার হয়েছে জানাবে। ক্লাস অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ ভাইয়া, পড়ো ভালোভাবে, দেখা হবে ক্যাম্পাসে। কোশ্চেন নাম্বার 16 কার কার হয়েছে? আমরা কিন্তু একটা চায়ের দাওয়াত দিয়েছিলাম, তোমরা কি কেউ চা খেতে পারবা বলো? এখানে অনেকেরই হয় নাই অবশ্য। এখন আবার উত্তর বলার পরে কিন্তু আর উত্তর করা যাবে না, টাইম আপ হয়ে গেছে। উত্তর বলার পরে উত্তর করা যাবে না, সময় আপ হয়ে গেছে, ওকে? কোশ্চেন নাম্বার 16, থ্যাংক ইউ। কেউ চা খাইতে পারলা না? কেউ চা খাইতে পারলা না? ওমা, একজনও পাই নাই, অনেকগুলারে মেনশন দিছি ক্লাস শুরুর সময়। আরোহী সিনথিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার হয়েছে 100%, দোয়া রাখো ভাইয়া। পরবর্তী প্রশ্ন দেখো, মাইন্ড শব্দটার
ভার্ব ফ্রম কি হবে? মাইন্ড। তোমরা অনেকেই মাইন্ড করো না, এই মাইন্ড শব্দটার ভার্ব ফ্রম কি হবে এখন বলো দেখি। শুধু মাইন্ড করলে হবে? মাইন্ড শব্দটার ভার্ব ফ্রম শিখতে হবে, বলো। একজনের হয় নাই। গুড। আমি এই জন্যই চায়ের দাওয়াত দিয়েছিলাম, আমি জানি তোমরা এটা পারবা না, এবং এই সুযোগে আমি একটা দাওয়াত দিয়ে দিলাম। সুতরাং আমার কোনো অর্থনৈতিকভাবে কোনো চাপ প্রয়োগ হইল না আমার নিজের উপর। সবাই একটু উত্তর করবা, মাইন্ড শব্দটার ভার্ব ফ্রম কি হবে? দ্রুত দ্রুত। এ আমার হয়েছে, এতগুলো কেন করে আমার হয়েছে? হায় আল্লাহ, তোমরা যদি সবাই কেউ আমার হয়েছে তাহলে তো আমি প্রেশারে পড়ে যাবো। এটা তো হওয়ার কথা না। সৌদা বলছে আমার হয়েছে, আরোহী বলছে হয় নাই। না হয় ভালো হয়েছে। না ভাইয়া ভালো হয়েছে, তোদের যাদের হয় নাই তাদের জন্য আমি খুশি হয়েছি। ওকে, দ্রুত উত্তর করবা, দ্রুত উত্তর করবা। কোয়েশ্চেন নাম্বার 17, ভার্ব ফ্রম হচ্ছে আমার বাড়ি রংপুর। আমারও তো বাড়ি রংপুর। তোর একারই বাড়ি রংপুর নাকি? তাহলে মাইন্ড শব্দটা মানে হচ্ছে মনে করা। মাইন্ড শব্দটা মানে কি ভাইয়া? মনে করা। অর্থাৎ আমি বলি না মাইন্ড করছিস বাবা, এখানে মাইন্ড মানেই মনে করা, এখানে আর এক্সট্রা করে করছিস বলার দরকার নাই। এই মাইন্ড করা মানেই মাইন্ড মানেই মনে করা। সুতরাং আমি মাইন্ড করছিস যখন বলি যে মাইন্ড করছো, সুতরাং এটা রিডান্ডেন্সি, বাহুল্যতা। বুঝতে পারছো? আমার হয়েছিল ভাইয়া রিপন। হ্যাঁ, তাহলে চা খাবি ইনশাল্লাহ, চায়ের দাওয়াত থাকবে ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার কত দিছিলাম? 17। মাইন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মাইন্ড শব্দটা নিজেই ভার্ব, এটার কারেক্ট অ্যান্সার এ নাম্বার। ওকে, কোশ্চেন নাম্বার 17 কার কার হয়েছে একটু জানাবে। কোশ্চেন নাম্বার 17 কার কার হয়েছে একটু জানাবে। 17 ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 18। ওকে, কোশ্চেন নাম্বার 18, মাস্টার। মাস্টার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? মাস্টার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? একটু উত্তর করো। মাস্টার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? ওকে, মাস্টার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? আমরা একটু উত্তর করার চেষ্টা করব, দ্রুত দ্রুত। মাস্টার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? এটা একটু উত্তর করতে হবে, দ্রুত দ্রুত। আমার হয়েছে ভাইয়া, এর নাম হচ্ছে কি? হিবিস্কাস রোসা। এটা কি ভাই তোর অরিজিনাল নাম? এটা আকিকা করা নাম ফির পাল্টাই রাখোস না, নাহলে নতুন করে আকিকা করতে হবে কিন্তু। মায়ানুর আক্তার বলছে সবার হয়েছে, সবার। আসলে কি তাই? গুড গুড, আমার হয়েছে ইরেন জাহান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কোন শব্দে ছিলাম? মাস্টার। মাস্টার শব্দটার পার্টস অফ স্পিচ, দ্রুত উত্তর করবা। মাস্টার শব্দের পার্টস অফ স্পিচ ভার্ব, মাস্টার নিজেই। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। ওকে, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। 18 কারেক্ট অ্যান্সার ডি। কার কার হয়েছে দেখো দেখি। 18 কার হয়েছে? 18 কার হয়েছে? 18 কারেক্ট অ্যান্সার। মাস্টারের ভার্ব ফ্রম মাস্টার নিজেই। ওকে, 18 ক্লিয়ার? ডি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 18 কার কার হয়েছে জানাবে। 19-এ চলে যাই আমরা। দেখো, দ্য নাউন ফর দ্য ওয়ার্ড অ্যাপ্রিসিয়েটিভ। অ্যাপ্রিসিয়েটিভ, TIVE আছে, APPRE, অ্যাপ্রিসিয়েটিভ, CIATIVE। TIVE থাকলে নরমালি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। ওকে, এটাকে কি বলছে? এটা নাউন করতে বলছে। একটু বলো দেখি। নাউন করতে বলছে। নূর নবী বলছে হইছে, রাব্বি হয় নাই কেন? শাহাদাত হইছে, থ্যাংক ইউ। জারিন তাসনিম হইছে, থ্যাংক ইউ, ডি নাম্বার। দেখো আমরা 19-এ আছি। অ্যাপ্রিসিয়েটিভ শব্দটার কি হবে? নাউন ফর্ম কি হবে? আমরা একটু উত্তর করব, মাথায় রাখতে হবে। অ্যাপ্রিসিয়েটিভ শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, TION আছে। ABLE থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, কেটে দাও। TE থাকলে ভার্ব হয়, কেটে দাও। LY থাকলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়, এটাও কেটে দাও। তাহলে তুমি অপশন টেস্ট কেমনে করবা? প্রথমটাতে TE আছে, ভার্ব হবে। পরেরটাতে ABLE আছে, অ্যাডজেক্টিভ হবে। পরেরটাতে LY আছে, তাহলে LY হলে দুইটা অপশন হতে পারে, আইদার অ্যাডজেক্টিভ আইদার অ্যাডভার্ব। নাউন হওয়ার কোনো সুযোগ নাই। কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে? সি নাম্বার, অ্যাপ্রিসিয়েশন। কোশ্চেন নাম্বার 19 কার কার হয়েছে দেখি। 19 কার কার হয়েছে বলো। কোশ্চেন নাম্বার 19 কার কার হয়েছে জানাবে। স্যার আমার তো সব হয়। এর নাম কি? ওয়ার্না জামান অনি। তুই কমেন্ট করবি, তোর কমেন্ট দেখবো, দেখি তোর সব হয় কিনা। ওয়ার্না জামান অনি বলছে স্যার আমার তো সব হয়। হইলে তো আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো সাইন। বুঝতে পারছো? হইলে তো খুবই ভালো সাইন।
জান্নাতুল নাহার জুই বলছে 19-এর এ। না বাবা, কারেক্ট অ্যান্সার হবে 19-এর সি। 19-এর কারেক্ট অ্যান্সার অ্যাপ্রিসিয়েশন, কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ বেগার। আমরা একটু দ্রুত আগাবো। ওকে, আমরা একটু দ্রুত আগাবো। বেগার শব্দটার আত্মবিশ্বাসের সাথে ভুল করছি। না বাবা, আত্মবিশ্বাসের সাথে ভুল করা যাবে না। বেগার শব্দটার কি বলছে? অ্যাবস্ট্রাক্ট ফর্ম। মাথায় রাখবা, বেগার শব্দটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে বেগার হুড। এই অপশনটা হচ্ছে বেগার হুড। এই 20 নম্বরের কারেক্ট অ্যান্সার বি। তোমরা কেউ উত্তর করতে পারছো? দেখো দেখি, শিপ থাকলে তো বেগার শিপ, মানে ভিক্ষাবৃত্তির যে অবস্থাটা। সুতরাং এখানকার কারেক্ট অ্যান্সার হবে বেগার হুড। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম। অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিটে দুইটা কথা মাথায় রাখবা। অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট দুইটা কথা ক্লিয়ারলি বলে দেই। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে বাহ্যিক অস্তিত্ব থাকবে না, বাহ্যিক অস্তিত্ব থাকবে না। অ্যাবস্ট্রাক্টে বাহ্যিক অস্তিত্ব থাকবে না। আর কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান। কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান। কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান। এই দুইটা কথা একটু মাথায় রাখবা। ওকে, কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান। নাউনের যে দুইটা প্রকারভেদ আছে, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান, অ্যাবস্ট্রাক্টে বাহ্যিক অস্তিত্ব থাকে না। আমি যদি এক্সাম্পল বলি, মনে করো আমি সৎ। এখন আমি সৎ না অসৎ, এটা কিন্তু আসলে ভাই বাহ্যিকভাবে দেখার কোনো উপায় নাই, বা এটার কোনো অস্তিত্ব চোখে দেখা যায় না। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর যেটা দেখা যায় এটা হচ্ছে কনক্রিট। দুইটা কথা ক্লিয়ারলি মাথায় রাখবা। বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান কনক্রিট, বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান নাই অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার? বুঝতে পারলে ডান লিখবা। এখানে কারেক্ট অ্যান্সার কার কার হয়েছে? 20 নাম্বার। অনেক হার্ড 20 নাম্বার। হ্যাঁ, এটা একটু হার্ড ছিল। থ্যাংক ইউ। 21-এ চলে যাব। হোয়াট পার্টস অফ স্পেস ইজ ম্যাসিভ ইন দ্য ফ্রেজ ম্যাসিভ ডিসপোরাস, অর্থাৎ ম্যাসিভ ডায়াসপোরাস। আচ্ছা, এই ডায়াসপোরাসের এখানে ম্যাসিভ শব্দটা কোন পার্টস অফ স্পেস? একটু উত্তর করবা। 21 ডায়াসপোরাসের এখানে ম্যাসিভ শব্দটা কোন পার্টস অফ স্পেস? আমরা একটু উত্তর করব। কোথায় ছিলাম আমরা? ডায়াসপোরাসের এখানে ম্যাসিভ শব্দটা কোন পার্টস অফ স্পেস? আমরা একটু উত্তর করব দ্রুত। আমরা একটু দ্রুত উত্তর করবো ইনশাল্লাহ। আমার হইছে অন্তহীন। তোর কি অন্তহীন হয়ে গেছো বাবা? কি অবস্থা বলেন? রিপন বলছে 21-এর এ, মায়ানুর বলছে 21-এর সি। উত্তর করব, উত্তর করব, দ্রুত উত্তর করব। কত ছিলাম আমরা? 21-এ। আমরা একটু উত্তর করব। কোথায় ছিলাম? ম্যাসিভ ডায়াসপোরাস। দেখো, দুইটা কথা ক্লিয়ারলি মাথায় রাখবা। সেটা হচ্ছে নাউনের পূর্বে যদি একটা শব্দ থাকে, নাউনের পূর্বে একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, নাউনের পূর্বে একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখানে ডায়াসপোরা বলতে আমরা আসলে কি জানি? ডায়াসপোরা, এই ডায়াসপোরা শব্দটা হচ্ছে নাউন। ওকে, ডায়াসপোরা শব্দটা নাউন। নাউনের আগে যে শব্দটা আছে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তার সামনে বসবে, তার কাজ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, মডিফাই করা। দ্যাটস কল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? 21 কার কার হইছে জানাও। 21 ক্লিয়ার? কার কার হইছে একটু জানাবে। 21। আমরা একটু দ্রুত আগাবো। দেখো, নাউন অফ দ্য ওয়ার্ড ট্রান্সেন্ড। ট্রান্সেন্ড শব্দটার নাউন ফর্ম কি হবে? 22। 21 কার কার হইছে জানাবে। 22-তে চলে যাই। আমরা কোথায় ছিলাম? ট্রান্সেন্ড শব্দটার নাউন ফর্ম কোনটা? দেখো, নাউন হচ্ছে সি থাকলে নাউন হতে পারে। তাহলে কি হবে? ট্রান্সেন্ডেন্স, TRANSCEN, ট্রান্সেন্ড, DENC, ট্রান্সেন্ডেন্স। এই DSC থাকলে সেটা হয়ে যায় নাউন। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। 22 কারেক্ট অ্যান্সার সি। কার কার হয়েছে জানাবে। 22 কার কার হয়েছে জানাবে। 23-তে চলে যাব। দেখো, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পোর। পোর মানে কি বাবা? পোর মানে হচ্ছে গরিব। পোর মানে গরিব। তাহলে কি হবে? এর ভার্ব ফর্ম কি হবে? 23। হইল না এইটা? আমার আবারও হইছে স্যার অনি। ওয়ার্দা জামান অনি, থ্যাংক ইউ সো মাচ। তোমার সব হোক। সব হইলে ইনশাল্লাহ তোরে 1 টাকার চা খাওয়াবো না, তোরে 20 টাকার চা খাওয়াবো। যা যা সব হবে তারে 20 টাকার চা না, তারে শরবত খাওয়াবো, যা জুস খাওয়াবো। যা সব হবে তার জন্য জুস বরাদ্দ থাকবে ইনশাল্লাহ। যা সব হবে, শুধুমাত্র যা সব হবে তার জন্য জুস বরাদ্দ থাকবে। ওকে,
কোথায় ছিলাম আমরা? পোর শব্দটার আমরা কি বলছি? ভার্ব। মাথায় রাখবা, পোর শব্দটার ভার্ব হচ্ছে ইম্পোভেরিশ। পোর শব্দটার ভার্ব হচ্ছে ইম্পোভেরিশ। এটা পরীক্ষায় আসে খুবই, এটা বিসিএস এও আসছিল। পোর শব্দটার ভার্ব হচ্ছে ইম্পোভেরিশ। কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। পোর শব্দটার ভার্ব হচ্ছে ইম্পোভেরিশ। স্যার তারাই খালি খাওয়াবেন? না, যাদের একটা করে দুইটা করে হবে তাদের 1 টাকা চা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসে 1 টাকায় চা পাওয়া যায় ডাকসু ক্যাফেটেরিয়ায়, তাদের জন্য 1 টাকা চা। আর যার সব হবে, কারণ তোর সব হলে আমি তোরেও সব খাওয়াবো, আমার কোনো দুঃখ নেই, তারা জুস খাওয়াবো। কারণ সবারই তো জুস খাওয়ানো যাবে না, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আমার আবার 9:30 আরেকটা ক্লাস আছে ভাইয়া, এই জন্য একটু ফাস্ট আগাচ্ছি, বুঝছো? কোয়েশ্চেন নাম্বার 24, অনার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? অনার শব্দটার ভার্ব ফর্ম কি হবে? আমরা একটু উত্তর করার চেষ্টা করব। দেখো উত্তর করো। 24 মুখে বলেছেন 7টা হেডলাইনে লেখা রয়েছে সকাল 7টা। হায় আল্লাহ, আপনার কি চা অনেক পছন্দ নাকি? চা তো খাওয়া পরে আর কি, পছন্দ অপছন্দের কিছু নাই, খাওয়া লাগে। মানে যে কোনো নতুন কারোর সাথে দেখা হোক, পুরাতন কারোর সাথে দেখা হোক, প্রথম অফারটাই করে ভাই একটা চা খান। বুঝতে পারছো? ভার্ব ফর্ম অফ অনার। এই অনার মানে হচ্ছে সম্মান করা। অনার মানে হচ্ছে সম্মান করা। এই অনার শব্দটার ভার্ব ফর্ম অনার নিজেই। 24 কার কার হয়েছে দেখো দেখি। অনারেবল, এখানে এভিএলই আছে, তার মানে ভার্ব হবে না। এলওয়াই থাকলেও ভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে, ওকে, বা অ্যাডভার্ব হবে। অনারারি, এটা অনারারি শব্দটা মানে হচ্ছে অবৈতনিক। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অর্থাৎ বিনা বেতনে, যেমন কোনো চাকরি করলে। আমাদের এখানে আমাদের সামনে রাব্বি ভাই আছে, উনি অবৈতনিক ভাবে সকল নারীর সেবা করেন, অনারারি লোক। বুঝতে পারছো? এগুলো করা যাবে না। তোমাদের মধ্যে অনেক দেখবা বন্ধু বান্ধব, কোনো বান্ধবী যদি কোনো কথা বলে, সে একদম দৌড়ে যাবে দাতব্য সেবা দেওয়ার জন্য, বাট কোনো বন্ধু একটা উপকারে একটা কাজে ডাকলেও আসবে না। এই কাজগুলো তোমরা কেউ করবা না, বুঝছো? নিজের, আমরা অনারারি দাতব্য প্রতিষ্ঠান কখনোই খুলে বসবো না রাব্বি ভাই, বুঝতে পারছেন? এই ভুলগুলো একদম করা যাবে না, বুঝছেন? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 24 কার কার হয়েছে দেখো দেখি। রাব্বি বলছে আমার হয়েছে। হায় আল্লাহ, এখানে রাব্বি বলতেছে, আমার সামনে রাব্বি ভাই বসে আছে, এটা কোনো কথা? বলো কোশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা? হয়েছে, আবার কাম ব্যাক করছি। শাহাদাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 25, হোয়াইট শব্দটার নাউন ফর্ম কি হবে? হোয়াইট শব্দটার নাউন ফর্ম কি হবে? হোয়াইট শব্দটার নাউন ফর্ম কি হবে? একটু উত্তর করে দেখি। হোয়াইট, হোয়াইট, এখানে তার মানে ওয়াইডলি আছে, এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ওয়াইডেন ইআর থাকলে নাউন, টিএইচ আছে। তাহলে আমি একটা অপশন কেটে দিছি, ওকে? তোমরা বিসিডি এর মধ্যে উত্তর করবা, বিসিডি এর মধ্যে উত্তর করবা। আমার তো হইছে স্যার, থ্যাংক ইউ রিপন। আমার হইছে মাকসুদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। উত্তর করো দ্রুত। কোথায় ছিলাম আমরা? হোয়াইট শব্দটার কি বলছে? ও আচ্ছা, নাউন ফর্ম বলতে বলছে। আচ্ছা আচ্ছা, হোয়াইট শব্দটার নাউন ফর্ম বলছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে উইথ, WIDTH। লিখে নাও, WI মুখস্থ করে ফেলো, DTH। হোয়াইট শব্দটার নাউন ফর্ম হচ্ছে WIDTH, WIDTH। দ্রুত দ্রুত দ্রুত, কার কার হয়েছে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 26, রিট্রাইভ, RETRIEVE, রিট্রাইভ শব্দটার আমাদের কি বলছে? নাউন ফর্ম। রিট্রাইভ শব্দটার নাউন ফর্ম, দ্রুত বলো দ্রুত। রিট্রাইভ শব্দটার নাউন ফর্ম কি হতে পারে? আমরা একটু উত্তর করব। মাথায় রাখবা, রিট্রাইভ শব্দটা হচ্ছে ভার্ব। রিট্রাইভ শব্দটা কি বাবা? ভার্ব। তাহলে আমরা ভার্বের সাথে এল যুক্ত করে নাউন করতে পারি। ভার্বের সাথে কি যুক্ত করতে পারি? এল যুক্ত করে নাউন করতে পারি। দেখো, তাহলে ভার্বের সাথে এল যুক্ত করে, বাবা নাউন ফর্ম চাইছে, তোমরা কেন সিধা গাইতেছো? প্রশ্ন বুঝো, প্রশ্ন দেখো আগে। রিট্রাইভ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এল যুক্ত করলে হয় নাউন, রিট্রাইভাল। ওকে, 26 ক্লিয়ার হলে ডান লিখো। কার কার হয়েছে 26 জানাও তো। 26 কার কার হয়েছে আমরা একটু জানাবো। কোশ্চেন নাম্বার 26, শাহাদাত হয়নি। 26 এর কারেক্ট आंसर হবে ডি নাম্বার। আমি তো ডি উত্তর পাচ্ছি না। জারিন তাসনিম বলছে 25 এ না, 26 এ আছে। তৃষা বিশ্বাস, থ্যাংক ইউ। শাহ আলম বলছে এ। বাবা হয় নাই, দেখো হচ্ছে না। আমি বলি নাই নাউনের সাথে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ। যে চারটা কথা বলতেছি, তোমরা কেন বারবার ভুলে যাচ্ছ? কেন ভুলে যাচ্ছ? দেখো, ভার্বের সাথে তো আমি এল যুক্ত করলে সেটাকে নাউন পাবো, ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন পাবো। আর নাউনের সাথে আমি যদি এল যুক্ত করি, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে হয়ে যায় অ্যাডভার্ব। আর আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবং
তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমাদের এখন অলরেডি যদি যেটাকে বলবো যে অ্যাডজেক্টিভটা আছে ওটা এলওয়াই অবস্থা, এটাকে তুমি অ্যাডভার্ব কিভাবে করবা। আমি যদি একটা অপশন দেখানোর চেষ্টা করি, মনে করো ফ্রেন্ডলি, FRIENDLY, এখানে ফ্রেন্ড ছিল নাউন, এলওয়াই হয়ে গেছে ফ্রেন্ডলি, অর্থাৎ এটা অলরেডি অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে তুমি আসলে কি করবা, মানে অ্যাডভার্ব করতে গেলে মাথায় রাখতে হবে ইন আ যে শব্দটা থাকবে সেটা, এরপরে ওয়ে অথবা ম্যানার। তাহলে ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ফ্রেন্ডলি ম্যানার। বুঝতে পারছেন? কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আমরা পুরাটাই বারবার বলার চেষ্টা করতেছি, ভুল করো না, মুখস্থ করো, বুঝছো? নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল নাউন, নাউনের সাথে এল ওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। তাহলে এই চারটা কথা মাথায় রাখলে তুমি আইডেন্টিফিকেশনের 3 ভাগ উত্তর এখান থেকেই করতে পারবা। এই চারটা কথা মাথায় রাখলে আইডেন্টিফিকেশন যেটাই আসুক না কেন 3 ভাগ তুমি এখান থেকেই উত্তর করতে পারবা ইনশাল্লাহ। ওকে, আশা করি বুঝতে পারছেন। কার কার হয়েছে এটা? কোয়েশ্চেন নাম্বার 26 কার কার হয়েছে একটু জানাবে। 27 দেখো, হিজ ব্রেভারি ইন্সপায়ার্ড আদার্স, এখানে ব্রেভারি শব্দটা কোন পার্টস অফ স্পিচ মাথায় রাখবে, দ্রুত উত্তর করবা। 27 এ এখানে যে শব্দটা ছিল সেটা হচ্ছে পজিটিভ, হিজ যে শব্দটা ছিল এটা কি বাবা? পজিটিভ। পজিটিভের পিছনে লিখে নিবা বা পাশে লিখে নিবা, এটা মালিকানা বা অধিকারে থাকা বোঝাবে, মালিকানা অথবা অধিকারে থাকা বোঝাবে, মালিকানা অথবা অধিকারে থাকা বোঝাবে। এবং এই পজিটিভের পরে যদি একটা শব্দ বসে, পজিটিভের পরে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হচ্ছে সবসময় নাউন। পজিটিভের পরে একটা শব্দ বসলে এই শব্দটা সবসময় নাউন। তাহলে এখানে ছিল হিজ ব্রেভারি, কারেক্ট অ্যান্সার নাউন। ওকে, ব্রেভারি পজিটিভের পরে একটা শব্দ থাকলে সারা জীবনের জন্য নাউন, পজিটিভের পরে একটা শব্দ থাকলে সারা জীবনের জন্য নাউন। কার কার হয়েছে দেখো দেখি। কোয়েশ্চেন নাম্বার 27 কার কার হয়েছে জানাবে। তাহলে পজিটিভের পরে একটা শব্দ থাকলে এটা আজীবনের জন্য নাউন। জানাও কার কার হয়েছে, আমরা একটু জানাবো। পজিটিভের পরে একটা শব্দ থাকলে এটা সারা জীবনের জন্য নাউন। কার কার হয়েছে এটা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 27 এ অন্নপূর্ণা অ্যান্সার করছে, তন্নি অ্যান্সার করছে, জারিন তাসনিম, রাব্বি অ্যান্সার করছে, আরোহী অ্যান্সার করছে। থ্যাংক ইউ সো মাচ। 28 দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম কি হবে? সোশ্যাল, সামাজিক। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম কি হবে? সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম কি হবে? উত্তর করে দেখি। 28 থ্যাংক ইউ শাহাদাত, থ্যাংক ইউ হামদে রাব্বি। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম কি হবে? উত্তর করো। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে সোশ্যালাইজ, সামাজিকীকরণ। কি বলছি বাবা? সামাজিকীকরণ। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে সোশ্যালাইজ, এটার মানে হচ্ছে সামাজিকীকরণ। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে সোশ্যালাইজ, সামাজিকীকরণ। কার কার হয়েছে এটা? 28 কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। হ্যাঁ ভাইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাস। 28 কার কার হয়েছে জানাবা। 29 ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড স্যাচুরেশন, স্যাচুরেশন, SATURATION, স্যাচুরেশন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? ওকে, জানাও। 29 স্যাচুরেশন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? স্যাচুরেশন, স্যাচুরেশন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? আমরা একটু উত্তর করব, দ্রুত দ্রুত। 28 পর্যন্ত কার কার হয়েছে? 28 কার কার হয়েছিল একটু জানাবে। আর 29 হচ্ছে স্যাচুরেশন। মাথায় রাখবা এই স্যাচুরেশন ভার্ব হচ্ছে স্যাচুরেট, স্যাচুরেশন শব্দটার ভার্ব হচ্ছে স্যাচুরেট। 29 কারেক্ট অ্যান্সার হবে স্যাচুরেট। ওকে, 30 ম্যানলি। এই ম্যানলি শব্দটা দেখো, এই যে আমরা ভালো প্রশ্ন পেয়ে গেছি, ম্যানলি। তাহলে ম্যানের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, কি হবে বলো দেখি। ম্যানের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে কি হবে বলো। 30 তে চলে আসছি। ম্যানের সাথে এলওয়াই যুক্ত হলে তাহলে কি হবে বলো।
ম্যানের সাথে এলওয়াই, তাহলে ম্যান শব্দটা হচ্ছে নাউন। ম্যান শব্দটা কি নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, কিছু দেখার দরকার নাই, তার মানে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়? অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কারেক্ট অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। কার কার হইলো জানাবে? 30তে আছি, ম্যানের সাথে এলওয়াই যুক্ত হলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সাস্টেইন, সাস্টেইন মানে দীর্ঘদিন টিকে থাকা। ওকে, এই সাস্টেইন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? SUSTAIN, সাস্টেইন শব্দটার অ্যাডজেক্টিভ কি হবে আমরা একটু জানাবো। 31-এ চলে আসছি আমরা। সাস্টেইন শব্দটার অ্যাডজেক্টিভ আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, কোন শব্দের শেষে যদি AVLE থাকে তাহলে এই শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে AVLE কোন কোন অপশনে আছে? একটা অপশনে আছে দেখো AVLE। ওকে, সাস্টেইনেবল, 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 AVLE থাকলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে সাস্টেইনেবল। ওকে, AVLE থাকলে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে সাস্টেইনেবল। ক্লিয়ার? কার কার হইছে জানাবে? AVLE সাস্টেইনেবল, হনুফা জান্নাত সাস্টেইনেবল, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 32, ইনলার্জ, ইনলার্জ মাথায় রাখবা EN কোন শব্দের পূর্বে যদি EN প্রেফিক্স যুক্ত হয়, কি বলছি বাবা? এখানে যে রুট শব্দটা ছিল এটা ছিল লার্জ, এর পূর্বে যুক্ত হয়েছে EN। EN যদি কোন শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে কি বলবো জানাবো? 32 জানাবো ইনলার্জ। মাথায় রাখবা কোন শব্দের শুরুতে যদি প্রেফিক্স হিসেবে EN ব্যবহৃত হয় এটাকে বলে আমরা ভার্ব। এটাকে কি বলি? ভার্ব। এটাকে কি বলবো? ভার্ব। EN সামনে যুক্ত হইলে হয়ে যাবে ভার্ব। 32 কারেক্ট অ্যান্সার হবে ভার্ব। তোমরা আজকে এই ক্লাসের পুরো ক্লাসের দেখানো স্লাইড এবং বিগত 2 ক্লাসের দেখানো স্লাইড পাওয়ার জন্য এই ক্লাসটা শেয়ার করো। যারা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখবা, যারা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখবা, কারণ আমরা এই আইডি গুলো দেখে তোমাদেরকে পরবর্তীতে পাঠাবো ইনশাআল্লাহ। ওকে, 32 কারেক্ট অ্যান্সার ভার্ব। 33-তে 32 কার কার হয়েছিল জানাবা। 33 হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ ভার্ব ফর্ম, নিচের কোন অপশনগুলোর মধ্যে কোনো ভার্ব ফর্ম নাই? ডাজ নট আছে। ওকে, ভার্ব ফর্ম কোন অপশনে নাই? 33 জানাও দেখি, ভার্ব ফর্ম কোনটা অপশনের মধ্যে নাই আমরা একটু জানাবো। দেখো এখানে ছিল ট্রাস্ট, ট্রাস্ট শব্দটার মানে হচ্ছে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা। রুইন মানে হচ্ছে ধ্বংস করা, রুইন মানে ধ্বংস করা, তার মানে এই দুইটা ভার্ব, দুইটাই কেটে দিলাম। ফল্ট মানে ক্ষতি করা, ফল্ট মানে ক্ষতি করা, সুতরাং এটাও ভার্ব, এটা হচ্ছে না, কেটে দিলাম। একটা অপশন হচ্ছে ডি নাম্বার, সুইসাইড, সুইসাইড আত্মহত্যা। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সুইসাইড। তোমরা যারা যারা শেয়ার করছো শেয়ার ডান লিখবা। স্যার বলে তারপর সবাই দেখা, এটাই বাস্তব হোক, এটাই বাস্তব হোক, কোনো সমস্যা নাই। স্যার বলুক তোমরা দেখাও, এটাই ভালো কথা। তার মানে আমরা এখানে 4টা অপশন দেখছি এবং তোমাদেরকে একটা কথা বারবার বলছি, কোন অপশনটার মধ্যে আসলে ভাই ক্লাস আছে, কোন অপশনটার মাঝে আসলে ভার্ব নাই, ডাজ নট হ্যাভ এ ভার্ব ফর্ম, সেটা হচ্ছে ট্রাস্ট মানে বিশ্বাস করা, রুইন মানে ছিল ধ্বংস করা, ফল্ট এরপরে ছিল সুইসাইড। একটা শব্দেই ভার্ব নাই, সেটা ডি নাম্বার, এটাই কারেক্ট অ্যান্সার। তোমরা আবার এই নট চোখে দেখো না, এই নট যাতে চোখে পড়ে, বুঝছো? নট ভুলে যাওয়া যাবে না, কোনোভাবেই নট ভুলে যাওয়া যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখবা। কার কার হইছে এটা? 33 ক্লিয়ার হলে জানাবা। 34-এ চলে যাব। দেখো দ্য পোস্ট মাস্ট বি মেন্ট ইমিডিয়েটলি। মাথায় রাখবা বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কি বলছি বাবা? বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, বি ভার্বের পরে এখানে কি আছে? V3, এবং এই বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই এটা প্যাসিভ মুডে চলে গেছে। প্যাসিভ মুডে গেলে তাহলে এটা কি হবে? অবশ্যই ভার্ব। কোন অপশনে ভার্ব আছে? একটা অপশনে আছে ভার্ব, বি নাম্বার। ওকে, দেখো দ্য পোস্ট এখানে হচ্ছে সাবজেক্ট। আমাদের এই সেন্টেন্সে যদি সাবজেক্ট দেখার চেষ্টা করি, দ্য পোস্ট মাস্ট বি, বি ভার্বের পরে V3, সুতরাং এটা ভার্ব। বি ভার্বের পরে V3 থাকলে, যে কোনো অক্সিলারি ভার্বের পরে V3 থাকলে এটা চলে যায় প্যাসিভে, এই কথাটা একটু মাথায় রেখো। ওকে, কোশ্চেন নাম্বার 34 ক্লিয়ার হলে ডান লিখবা। কার কার হইছে একটু জানাবো। কোশ্চেন নাম্বার 34। তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাব, দেখি পরবর্তী অপশন, দ্য অ্যাডজেক্টিভ অফ রিগিডিটি, এবং এই শব্দটা RIGID মানে কোনো কিছু মানে আঁকড়ায় ধরে থাকা, বুঝতে পারছো? এরপরে আছে DITY, তাহলে TY যেহেতু আছে তার মানে আমরা ধরেই নিতে পারি এই শব্দটা হচ্ছে নাউন। এই নাউন শব্দটার আমাদের কি চাইছে বাবা? অ্যাডজেক্টিভ চাইছে। উত্তর করো দেখি কোশ্চেন নাম্বার 35। রিগিডিটি শব্দটার কি চাইছে? অ্যাডজেক্টিভ, সুতরাং কারেক্ট অ্যান্সার হবে রিগিড। বুঝতে পারছেন? 35 কারেক্ট অ্যান্সার বি নাম্বার। 35 কার কার হয়েছে একটু জানাবে। 35 কার ভ্যাটটাই ক্লাস
35 কার কার হয়েছে আমরা তো জানাবো একটু। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য আজকে এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং ক্লাসটি কেমন লাগছে একটু নিজের সৎ মন্তব্য জানাবে। তোমরা দেখো আমাদের এই আজকের এই পুরো ক্লাসে যে কাজটা করতে হবে ভাইয়া, অবশ্যই আমাদের এই প্রশ্নগুলোর যে ব্যাখ্যাগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, এই ব্যাখ্যাগুলো কিন্তু সবকিছু এখানে লেখা থাকবে। তুমি যদি এই দাগানো পিডিএফটা পেতে চাইলে যে কাজটা করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। অর্থাৎ আমি যাই লিখছি না কেন সবগুলাই যদি তুমি পেতে চাও একসাথে, তুমি জাস্ট কি করবা, তুমি তো এতক্ষণ আমার কথা শুনছো, তোমার প্রায় 70% মুখস্থই হয়ে গেছে। ক্লাস শেষে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ব্যাখ্যাগুলো পিডিএফটা নিয়ে একবার রিভিশন করে ফেলবা এবং এই পুরা স্লাইডটা পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করতে হবে। আর আমি প্রত্যেকদিন আমার যে পরিচয়টা দেই সেটা হচ্ছে সবার ক্লাস শেষে, যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে আমি মনে করি তাদেরই নাম পরিচয় জানা উচিত, সবার জানার দরকার নেই। ওকে, আমার নাম হচ্ছে সাইদ আনোয়ার সজীব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি এবং জয়কলি পরিবারের সাথে আছি বিগত কয়েক মাস থেকে। ইনশাল্লাহ এই যাত্রা দীর্ঘ হবে। তোমাদের আজকের এই ক্লাসের সর্বশেষ অবস্থায় আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, অবশ্যই ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে এটা আমার নাম, এটাই ফেসবুক আইডি, আমাকেও জানাতে পারবা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আর যে কথাটা বলছি ভাইয়া, অবশ্যই এই দাগানো স্লাইডটা কালেক্ট করে একবার রিকল করলেই তোমার ইনশাল্লাহ আর ভুল হবে না। পার্সন স্পেস আইডেন্টিফিকেশন এমন একটা টপিক, তুমি যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিতে গেলে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। কোনোদিন বলবে না ভাইয়া নাউন কাকে বলে, কোনোদিন বলবে না অ্যাডজেক্টিভ কাকে বলে, এটা পরীক্ষায় কখনো আসে না। অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব যারা যারা শেয়ার করছে। ইনশাল্লাহ দোয়া চাই ভাইয়ের জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত সকলে যারা ছিলেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হয় ভাইয়া এটা একটু বলে দেন। প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড ভাই, আমাদের ক্লাসের যে সময়টা এটা তুমি আমাদের জয়গুলির পেজে একটু আপডেট থাকবা, আমরা দুপুরের মধ্যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেই, বুঝতে পারছো? যেদিন যে ক্লাস থাকবে এটার অ্যানাউন্সমেন্ট দুপুর 1টার মধ্যে পেয়ে যায়। অর্থাৎ আমি যে আজকে 6:30টায় ক্লাস ছিল এটা কিন্তু 12টার মধ্যে পোস্ট হয়ে গেছে। সুতরাং একটু পেজে আপডেট থাকতে হবে, বুঝতে পারছো? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পিডিএফ দিয়ে দিব, যারা যারা শেয়ার করছো পিডিএফ দিয়ে দিব। শেয়ার করছে দেখি কয়টা, আমরা এখানে শেয়ার পাইছি 43টা, তার মানে আমি নিজেও একটা শেয়ার করছি, 42টা শেয়ার হয়েছে। হয়তো ইন টোটালি 40 জন শিক্ষার্থী শেয়ার দিছে। আমরা এই 40 জনকেই খুঁজে বের করবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। এবং অবশ্যই আজকের এই ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবা, প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা কিনলেই তোমরা আসলে কি কি পাচ্ছ। দেখো আমাদের এখানে যে কোর্স প্যানেলে পুরো টিচার প্যানেল যারা আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিগত কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু পেতে যাচ্ছ। তুমি যে বই কেনো না কেন ভাই, তোমাকে কিন্তু টাকা দিয়ে বই কিনতে হচ্ছে, বাট আমাদের জয়কলির বই কিনলে তুমি এর সাথে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাচ্ছ, কোর্সটা সম্পূর্ণ ফ্রিতেই। আর যদি এমন মনে হয় যে ভাইয়া আমি বই কিনি নাই কিন্তু কোর্সে পারচেজ করতে চাই, তাদের জন্য এই কোর্সটা পারচেজ করতে মাত্র 600 টাকা লাগবে, বুঝতে পারছেন? যে কোনো সমস্যায় জয়কলির পেজে নক করবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।